মুসলমান আমার ভাইরাও, ঈমান নিয়ে আমাদের কবরে যেতে হবে। তার আপনার একটা একটা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাকের নবী সরওয়ারে কাউন ও মাকা আলাইহি সালাতু ওয়া তাসলিম আমাদের জানিয়ে দিয়েছে, পৃথিবীর বুকে দুটো জিনিস নিয়ে তোমাদেরকে কবরের বুকে যেতে হবে। এক নাম্বার হলো ঈমান, নাম্বার দুই হলো আমল। ঈমান কি জিনিস আর আমল কি জিনিস? আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন দান খায়রাত বিভিন্ন রকমের সমস্ত কিছু হলো আমল। আল্লাহর নবী বলছেন আল বুনিয়াউ ইসলামু আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকামিস সালাত, ইতাইজ যাকাত, হজ্জুল বাইতুল্লাহ, আস-সাওমুর রমজান, আল হাদিস। আল্লাহর নবী এই পাঁচটা জিনিসকে বললেন তোমরা ফলো করো। তার মধ্যে একটা নাম্বার হলো আল্লাহর নবী জানিয়ে দিলেন, বলে আল বুনিয়াউ ইসলামু আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বললেন, বলে গাওয়া দিচ্ছি আমাদের সকল যখন মানুষ আমরা পড়ি তখন আমরাও বলে গাওয়া দিতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। ইকামিস সালাত আল্লাহর নবী বুঝালেন ঈমান যখন এনেছো তারপরে তোমরা ইকামিস সালাত তোমরা নামাজে চলে যাও। কেননা ঈমান আনার পরে পরে তোমাদের জন্য নামাজ ফরজ করা হয়েছে। নামাজ গরিবের জন্য, নামাজ আপনার বড় লোকের জন্য, নামাজ ফকিরের জন্য, নামাজ আপনার ধনীর জন্য, নামাজ অন্ধের জন্য, নামাজ কানার জন্য, নামাজ ন্যাংড়ার জন্য, নামাজ লোলার জন্য, নামাজ কালোর জন্য, নামাজ ধলোর জন্য। এক কথায় যেই ব্যক্তি ঈমান নিয়ে এসেছে, নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, আল্লাহর নবী বললেন তার উপরে নামাজ ফরজ হয়ে গিয়েছে। সেই দিন যেই দিন কালমা পড়ে মুসলমান হয়ে গেল, সেই দিন থেকে তার উপরে নামাজ ফরজ, ওকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই নামাজ যদি তুমি আদায় না করো তাহলে তোমার জন্য ভয়ানক কবরের শাস্তি আছে, আর কবরে গিয়ে তোমাকে উত্তর দিতে হবে। তাহলে নাম্বার 1 ঈমান আনার পরে হলো নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াতিতাইজ যাকাত, তারপরে তোমাদের কাছে যদি পয়সা থাকে, টাকা থাকে, তোমরা যাকাত প্রদান করো, আর যদি টাকা না থাকে তোমাকে যাকাত প্রদান করতে হবে না। অতএব রাসূল ক্লিয়ার করে বুঝিয়ে দিলেন নামাজটা হলো সবার জন্য, আর যাকাতটা সবার জন্য নয়। নামাজ সবার জন্য, যাকাত সবার জন্য নয়। হজ্জুল বাইতুল্লাহ, খোদার ঘর কাবা শরীফ তওয়াফ করা, হজ করা, সেটাও পয়সা দরকার, টাকা দরকার। যদি টাকা থাকে তাহলে হজ করুন, আর টাকা যদি না থাকে তাহলে চলবে না। অতএব আপনি গরিব মানুষ, আপনার জন্য হজ ফরজ নয়, আপনার কোনো টেনশন নয়। নাম্বার আপনার যেন 4 হয়ে গেল। নাম্বার 5 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সাওমুর রমজান। তুমি যখন ঈমান এনেছো, মাহে রমজান মাস পেয়েছো, তোমার জন্য রোজা ফরজ হয়ে গিয়েছে, তোমাকে একটা মাস রোজা রাখতে হবে। এই রোজাটা গরিবের জন্য, বড় লোকের জন্য, যে ঈমান এনেছে তার জন্য হলো রমজান মাসের রোজা ফরজ। আর একবার জোরে বলে সুবহানাল্লাহ। এগুলো হলো মেন ইবাদত, এগুলো হলো আসল ইবাদত। এই ইবাদত ব্যতীত আজ যেগুলো আমরা ইবাদত করি, কাউকে দান করি, এটা আমার ইফতার ইবাদত। আমরা যখন নফল নামাজ পড়ি, এটা আমাদের আপনার যেন ইফতার ইবাদত। আমরা যখন দান খায়রাত করি, সেটা আমাদের বাড়তি ইবাদত। আমরা জলসা দিই, এটা আমাদের বাড়তি ইবাদত। আমরা মিলাদ করি, এটা আমাদের বাড়তি ইবাদত। এই ইবাদতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন। বলে কেন? বলে শোনো, মানুষ মানে পৃথিবীর বুকে তোমাদের ভুল হয়ে যাবে, ইবাদত করতে গিয়েও ভুল হয়ে যায়, হজ করতে গিয়েও মানুষ ভুল করে ফেলে। ওই ভুলগুলো যদি তোমার হওয়ার কারণে কোনো ত্রুটি হয়ে যায়, তোমাদের মুস্তাহাবাত জিনিসগুলো, সুন্নাত জিনিসগুলো, নফল জিনিসগুলো, যে ইবাদতগুলো করেছো, এগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তোমার পরিপূর্ণ ইবাদতটা করিয়ে দিয়ে আল্লাহ তোমারে জান্নাতি বানায়া দেবে। জোরে বলে সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। তার জন্য এই ইবাদতগুলো নিয়ে আপনি কবরে যাবেন, ওই কবরে যাওয়ার সময়তে এই পৃথিবীর বুকে ইবাদতগুলো যদি আমাদের না থাকে, কবর আমার জন্য ভয়ানক হবে। আর ইবাদত করেছেন কি করেননি, আপনি কোথায় ছিলেন কি ছিলেন না, এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বললেন, তোমার জন্য কবরে তিনটা প্রশ্ন হবে, চারটেও নয়, একটাও নয়। কারণ সমস্ত ইবাদত আর তিনটা প্রশ্নের মধ্যে দেখো, তোমার জীবনের সব ওই ইবাদত তিনটা প্রশ্নের মধ্যে ভরা রয়েছে। তিনটা প্রশ্নের মধ্যে সব ভরা আছে। নাম্বার 1, আল্লাহর নবী জানিয়েছেন, এবার শুনুন। নাম্বার 1, এই যে ইবাদতগুলো আমাদের মধ্যে আছে, ইবাদতগুলো নিয়ে কি কি পাওয়া যাবে বলবো। তবে নাম্বার 1, কবরে গিয়ে জানাজার ময়দানে বলা হয়, আপনার ইমাম সাহেব মসজিদে বলে, আজকে জলসায় আমি বলে গেলাম, মিলাদেও আপনার যেন মাওলানা সাহেবরা বলে, কখনো মৌলভী সাহেবের সঙ্গে আলোচনা করলে সেই তখনও বলে কবরে তিনটা প্রশ্ন হবে। প্রথম নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা। আচ্ছা বলেন তো দেখি, প্রথম নাম্বার প্রশ্ন মা দিনুকা হয়েছে? প্রথম নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে বলো। আচ্ছা বলেন তো, এক প্রশ্নের উত্তর দিলেই তো যথেষ্ট হয়ে যেত নাকি? উত্তর হবে রব্বি আল্লাহ। কিছুদিন পরে মাধ্যমিক আপনার পরীক্ষা হবে, এর প্রশ্ন কি কোন রকম ভাবে কোনো আপনার যেন ফাঁস হয়েছে? হয়নি, হবে না। যেই দিন পরীক্ষা হবে সেই দিন নির্দিষ্ট টাইমে কোশ্চেন খোলা হবে, আপনার ফাইল খোলা হবে, সেই দিন বাচ্চাদের হাতে চলে আসবে। বোঝা এটাই গেল, দুনিয়ার পরীক্ষার নিয়ম হলো যখন পরীক্ষা হবে তখনই কোশ্চেন আপনি পাবেন টাইমে। আর আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, তোমার কবরে যে প্রশ্নগুলো তিনটে করা হবে, এই তিনটে প্রশ্নের মধ্যে তিনটেরই উত্তরটা তুমি জন্ম নিয়েছো তার পূর্বেই তুমি একবার লক্ষ্য করে দেখো, তোমার জন্য উত্তরগুলো আমি আল্লাহ দুনিয়ায় দিয়ে দিয়েছি। তাহলে প্রথম নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে বলেন তো দেখি? মান রব্বুকা, তোমার রবকে বলো। তোমার রবকে বলো, উত্তরটা আমাদের আরবিতেই হবে, বাংলা চলবে না, আপনার যেন অন্য ভাষা চলবে না। সেই দিন উত্তর হবে রব্বিয়াল আল্লাহ। সরে বলি সুবহানাল্লাহ, রব্বিয়াল আল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহকে স্বীকার করে নিলাম, আমাদের প্রতিপালক আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আর দ্বিতীয় প্রশ্নের কোনো দরকার ছিল? দরকার ছিল না তো। আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, আল্লাহকে মেনে নিয়েছি তো। বন্ধু আমার ভাইরা, কিন্তু দ্বিতীয় প্রশ্ন কেন আসলো? এই কারণে দ্বিতীয় প্রশ্ন আমাদের কাছে এসেছে। এক নাম্বার প্রশ্নের যে উত্তরটা রব্বিয়াল আল্লাহ বলে দিলাম, এই উত্তরটা আমার আল্লাহকে মেনে নিয়েছে। আপনার হিন্দুরাও এক আল্লাহ বলে, আপনার সৃষ্টিকর্তা বলে একজন আছে বলে মানে না? সৈন্যরাও মানে, খ্রিস্টানরাও মানে, বৌদ্ধরাও মানে, ইহুদিরা মানে, নাসারারা মানে, পৃথিবীর বুকে যে আপনার মানুষ রূপে এসেছে তারা একজন সৃষ্টিকর্তা আছে বলে মেনে নিয়েছে। শুধু তাই নয়, জঙ্গলের পশু পাখিরা এক আল্লাহ বলে তারাও স্বীকার করে। তাদের জবানে হাজারো হাজার অবলা জানোয়ারদের দলিলগুলো আপনি পেয়ে যাবেন। আমার রাসূল বললেন, শোনো, এক প্রশ্নের উত্তর দিলে হবে না। মান রব্বুকা, রব্বিয়াল আল্লাহ বলে যদি তুমি ছেড়ে দাও, তাহলে পারে সবাই এক আল্লাহ সৃষ্টিকর্তা প্রতিপালক আছে আমাদের বলে সবাই জেনে গিয়েছে। অতএব তাদের সঙ্গে তোমাদের পার্থক্য আসবে না, অতএব এক প্রশ্নে তোমাদের শেষ হবে না, তোমাদেরকে দ্বিতীয় প্রশ্নে চলে যেতে হবে। না হলে তো সবাই সমান হয়ে যেতাম নাকি? সবাই তো মেনে নিয়েছি। আবু সাহেল তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, ফেরাউন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, নমরুদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল। তাহলে তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, আবু সাহেল পড়েনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফেরাউন পড়েনি মুসা কালিমুল্লাহ, নমরুদ পড়েনি ইব্রাহিম খলিলুল্লাহ।
তাহলে আমার কথাগুলো বুঝতে পারছেন? নিয়ে যান নাম্বার 2 প্রশ্ন কেন আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দিয়েছেন কিনা একবার লক্ষ্য করে দেখুন। 2 নাম্বার প্রশ্ন আমাদের জন্য করা হবে, মা দিনুকা। আমাদের জবানের সঙ্গে কি আছে এখানে? বলে তোমার ধর্মটা কি, বলো তোমার ধর্মটা কি বলো। এবার বলুন আমার ধর্মটা কি? এই প্রশ্নের উত্তর যখন আমাদের দিতে হবে, সবাই বলবো যারা নামাজ পড়েছি সবাই আমরা বলবো দীনিয়াল ইসলাম। কারা ছাঁটাই হলো এখান থেকে? দ্বিতীয় প্রশ্ন কেন আসলো আর কারা ছাঁটাই হলো? দ্বিতীয় প্রশ্ন আসার পরে ছাঁটাই হয়ে গেল কিন্তু জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারারা। কারণ তারা ইসলাম ধর্ম মানে না, ইসলাম ধর্ম পালন করে না, ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আল্লাহর নবী বললেন তোমাদের জন্য দ্বিতীয়। আজকে প্রশ্ন এই কারণে এসেছে, যখন মা দিনুকা বলে প্রশ্ন করা হবে তুমি কোন ধর্মের মধ্যে ছিলে, সঙ্গে সঙ্গে তোমার জবান দিয়ে বেরে আসবে দীনিয়াল ইসলাম, অর্থাৎ তোমার স্বীকারোক্তি হবে বলে আমি ইসলাম ধর্মের মধ্যে ছিলাম, আমি কোন ধর্ম পালন করিনি। আল্লাহ পাক যে ধর্মটা আমার দিয়েছে, কোরআন পাকের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ পাক বললেন, শোনো আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় যদি ধর্ম থাকে তাহলে ইসলাম ধর্মটাই হলো আল্লাহর কাছে মনোনীত এবং পছন্দনীয় ধর্ম। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তাহলে দ্বিতীয় প্রশ্ন দরকার ছিল না, ছিল না? দ্বিতীয় কিন্তু ব্রেনে আমরা কোনোদিন নেইনি যে আমাদের 3টা কেন প্রশ্ন হয়, হ্যাঁ না? তাহলে দ্বিতীয় প্রশ্ন আসার পরে সব ধর্ম বাতিল। এবার আমাদের মুসলমান থেকে এক শ্রেণীর মানুষ বাদ যাবে। আমাদের মুসলমান দাবিদারের মধ্যে এক শ্রেণীর মানুষ এখানে বাদ যাবে। দেখেন সেই শ্রেণীটা কারা? যারা বলে ওরাও ভালো আমরাও ভালো, যারা বলে ওরাও ভালো আমরাও ভালো। বলে কারা ভালো? বলে হিন্দুরাও ভালো, খ্রিস্টানরাও ভালো, জৈনরাও ভালো, আপনার জানো সমস্ত ধর্মের মানুষেরা ভালো। কি বলছেন? তাহলে সবাই যখন আমরা এরকম কিছু মানুষ আছে না নাই? নাই আমাদের সমাজে আছে। তার মানে বুঝতে হবে আপনাকে যে সব ধর্মকে সঠিক বললে পারে আপনি ছাঁটাই হলেন না, হলেন না? তাহলে দ্বিতীয় প্রশ্নের কাছে এগুলো যদি ক্লিয়ার করে না বুঝি তাহলে আমাদের জবান দিয়ে বেরিয়ে যাবে বলে না না ওর ধর্ম ওর কাছে। আরে ওর ধর্ম ওর কাছে ঠিক হতে পারে, কিন্তু তুমি কি করে বলতে পারো ওর ধর্মটাও ভালো? আমার জিনিস আমার কাছে ভালো, এটা ঠিক আছে, কিন্তু আমার জিনিস বাদ দিয়ে অন্য জিনিস যেটা ইসলাম পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না, আমি কি করে বলতে পারি যে ওরা ভালো? না, ওর ধর্ম ওর কাছে আছে, এটা মানে নিলাম, ওর কাছে ভালো মেনে নিলাম, আমার কাছে তো নয়। মদ যে ব্যবসা করছে এর কাছে ভালো না খারাপ? যে ব্যবসা করছে ওর কাছে ভালো। আচ্ছা বলেন এবার আপনি যদি বলেন মদও ভালো, চলবে? চলবে না তো। সুদ যারা ব্যবসা করছে ওর কাছে যুক্তি আছে যে হালাল করতে হবে কি করে, ও যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবে, ওর কাছে ভালো। যে সুদ খাই না আমরা খাই না, আমাদের কাছে ভালো? ভালো না। তাহলে বোঝা গেল যে ওই জিনিসটা, যে জিনিসটা আল্লাহর কাছে পছন্দ নয় সেটা আমার কাছেও পছন্দ হবে না। এই কারণে আল্লাহ পাক রব্বে কায়নাত আমাদের জন্য কবরের দ্বিতীয় প্রশ্ন রেখেছেন, যাতে মুসলমান তোমরা ক্লিয়ার হয়ে যাও, তোমাদের মধ্যে আছেটা কি তোমরা ক্লিয়ার করে নাও। কারণ যখনই দ্বিতীয় প্রশ্ন আসলো সমস্ত ধর্ম বাতিল হয়ে গেল। আল্লাহ পাকের ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ধর্মটা সঠিক কিনা কবরে এই প্রশ্নের উত্তরে আসান হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। তাহলে 2 নম্বর প্রশ্নে পাওয়ার পরে শুধু সব নয়, আমাদের মুসলমানের মধ্যেও কিছু শ্রেণীর মানুষ, তাদেরকে বুঝান, তাদেরকে বলুন ভাই যদি সব ধর্মই ভালো হলো, সব ধর্মই ঠিক হলো, তাহলে আমার কবরে কেন মা দিনুকা প্রশ্ন হলো? কোন ধর্মে ছিলে বলো, তাহলে আমার প্রশ্ন কেন এটা হলো?
মুসলমান আমার ভাইরা, আমরা মুসলমান, আমাদের জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। আমাদের ধর্ম নিয়ে আলোচনা আমরা করব। আমরা কারো ধর্ম নয়, আমাদের ধর্মটা কোন জায়গায় আছে এটা দেখতে হবে। তাহলে 2 নাম্বার প্রশ্ন পাওয়ার পরে কারা ছাঁটাই হলো, কারা দাঁড়িয়ে গেল, এবার আপনার যেন ক্লিয়ার হয়ে গেল। নাম্বার 3, এবার আপনার যেন প্রশ্ন কেন হবে, বলে দ্বিতীয় প্রশ্নের মধ্যে তো দুনিয়ার সমস্ত ধর্ম বাতিল হয়ে ইসলাম ধর্ম সঠিক, এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে তৃতীয় প্রশ্নের আপনার কোনো দরকার নাই। কেন? এক আল্লাহকে স্বীকার করেছি, আর ধর্মটা কি আমার সেটারও উত্তর আমি দিয়ে দিয়েছি, নাকি বলেন? তাহলে 3 নাম্বার যে প্রশ্ন, এই 3 নাম্বারের উত্তর আমরা কেন আজকে দেব, আর 3 নাম্বার প্রশ্ন হলো কেন, এই 3 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করুন। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নটা কি? 2 রকম ভাবে আছে। একটা হলো মান নবিয়ুকা, তোমার নবীকে বলো। আর এক রকম আছে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, মা কুনতা তাকুলু, হে ব্যক্তি তুমি বলো, ফি হাক্কি হাজার রাজুল, যেই ব্যক্তিকে তুমি দর্শন করছো এই ব্যক্তির সম্পর্কে তুমি কি জানো, জোরে বলুন। দুটো প্রশ্নই, মান নবিয়ুকা, তোমার নবীকে বলো, আর ওই প্রশ্নটা আর এক রকম আছে, বলে তুমি যাকে দেখছো এই মানুষটা সম্পর্কে তোমার ধারণাটা কি বলো। এবার 3 নম্বর প্রশ্নের মধ্যে কারা ছাঁটাই হবে আর কারা দাঁড়াবে একটু এবার দেখেন। আচ্ছা, এই 3টা প্রশ্ন কোন মৌলবীর বানানো আছে? কোন মৌলবী বানিয়ে বলেছে? আমি কিসসা কাহিনী যখন বলবো তখন বলবেন মৌলবী সাহেব কিছু বানিয়ে বানিয়ে বলে, কিন্তু 3টা প্রশ্নের মধ্যে তো কারো চলবে না, কারণ এটা আমার তো দূরের কথা, পৃথিবীর কোন আপনার আলেমের নয়, ওলামার নয়, পীর সাহেবের নয়, আল্লাহ পাক আমাদের জন্য 3টা প্রশ্ন রেখেছেন। এই প্রশ্নের মধ্যে কারা দাঁড়াবে আর কারা ছাঁটাই হবে, প্রশ্নকে উত্তর প্রশ্নকে বলেন, তাহলে তুমি আজকে আমাদের ফয়সালা করে দাও, প্রশ্ন ফয়সালা করে দেবে। মুসলমান আমার ভাইরা, তাহলে চলুন আপনার যেন 3 নাম্বার প্রশ্নের উত্তরটা নিয়ে যাই। আল্লাহ পাক রব্বে কায়নাত, আমরা যখন কবরে চলে যাব আমাদের জন্য ফেরেশতা দিয়ে 3 নাম্বার প্রশ্ন আমাদেরকে করাবেন। নাম্বার 3 নাম্বার এটা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, আপনি মান নবিয়ুকা যদি নেন তাহলে প্রশ্ন হলো তোমার নবীকে বলো। আচ্ছা বলেন, তোমার নবীকে, তোমার নবীকে বলো। এবার নবীকে, এই প্রশ্নের উত্তরটা যখন হবে তখন আমাদের জন্য কি হবে, তাফসীর কারক আপনার জানো বিভিন্ন রকমের তাফসীর আমাদের জন্য বেরিয়েছে। আপনি তাফসীরে বাইজাবি দেখুন, তাফসীরে জালালাইন দেখুন, তাফসীরে রুহুল বায়ান দেখুন, তাফসীরে নাইমি দেখুন, আপনি তাফসীর যতগুলো আপনি দর্শন করবেন, তাফসীরে ইবনে কাসির দেখুন, সমস্ত তাফসীরের মধ্যে লেখা একটাই, আর আপনার জানো উত্তর এটাই করেছে। পৃথিবীর যত মুসলমান নামধারী মতনৈক্য দেখা দেয়, মতভেদ আছে, যে যে পাপ না যেন মত মেনে নিয়েছে, সবার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, সবাই একটাই উত্তর দেবে। উত্তরটা হলো আইহুয়া মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না আলাদা উত্তর দিবে কিছু? সব এক প্রশ্নের উত্তর এটাই দেবে, আইহুয়া মুহাম্মাদুর রাসূল। সবাই এটাই শিক্ষা দেয় যে আমার নবীকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম প্রশংসিত। আল্লাহ পাক যাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন, যার জন্য আল্লাহ জাহির হয়েছেন, যার জন্য আমরা দুনিয়ায় সব পেয়েছি, তিনি অন্য কেউ নয়। মক্কা নগরে জন্ম নিয়েছেন মা আমিনার উদর হইতে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, উত্তরটা তো ঠিক আছে নাকি বলে? উত্তরটা ঠিক আছে, সবাই তো এটাই শিক্ষা দিই নাকি বলেন?
ও ভাই মুসলমানেরা, এবার একটু ফলো করুন তো দেখে এবার কারা থাকবে আর কারা চাটাই হবে। এই প্রশ্নের উত্তর দুনিয়াতে সবাই যখন জেনে গেলাম, তখন আমরা এখানে যারা হাত বেঁধে নামাজ পড়লাম তারাও দাঁড়িয়ে গেলাম, এখানে যারা হাত বেঁধে নামাজ পড়লাম তারাও দাঁড়িয়ে গেলাম, এখানে হাত বেঁধে যারা নামাজ পড়লাম তারাও দাঁড়িয়ে গেলাম, পিছনে যারা কেরাত করলাম তারাও দাঁড়িয়ে গেলাম। নবীকে আজ এবার আপনি বলুন, এরা নামাজি সব যেগুলো হাত বাঁধা নামাজি ব্যক্তিরা যখন বলবে আইগুয়া মুহাম্মাদুর রাসূল, এবার আপনার যেন সবাই দাঁড়ালো, কিন্তু আল্লাহর রাসূল সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাতু তাসলিম জানিয়ে দিয়েছে, বলে শুনে রাখো দুনিয়ার বুকে তুমি তো এটা স্বীকার করেছো, কিন্তু তুমি কেমন করে মেনেছো বলো। বলে কেমন করে মেনেছো? পৃথিবীতে এইরকম ওলামা এসেছে, কিয়ামতের ময়দান হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন, ওনার আপনার যেন নেকি আর বদিগুলো পালে আপনার যেন মাফা হবে। নবী আমার ফেল করে তাকিয়ে তাকিয়ে দেখবেন ওনার নেকির পাল্লা ভারী হয় না, কমে যায়। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আছে না নাই? বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর একটা আমি ভিডিও দেখছিলাম, কেউ যদি চিনে থাকেন ভিডিওটা দেখবেন, না হলে আমার কাছে দেখে যায়েন। হ্যাঁ না, উনি বলছেন নবী কিয়ামতের ময়দানে নবীর কি হবে, নবী ফেল করে তাকাবেন যে ওনার নেকির পাল্লা ভারী হয় না গুনহাটা ভারী হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনার নবী আমার নবী আমরা যাকে মেনে নিয়েছি, ইনার কি গুনহার পাল্লা ভারী হবে এ ধারণা করার আগে আমার নবী গুনহা করেছেন এই ধারণা আছে? 63 বছর জিন্দেগি যাপন করেছেন নবী দুনিয়ায়, সেই নবী 63 বছর জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলেননি। বলেছেন? একটাও মিথ্যা কথা বলেননি। যেই নবীকে আল আমিন বলা হতো, আবু সাহেল আপনার যেন আল আমিন বলতো, আবু লাহাব আল আমিন বলতো, আপনার যেন উতবা সাইবারা আল আমিন বলতো, তারা বলতো মুহাম্মদ হলো আল আমিন, মুহাম্মদ হলো আমানতদার, কারণ মুহাম্মদকে যেটাই দেওয়া হয় মুহাম্মদ সেটাই ফেরত দেওয়া হয়, আপনার যেন সেটাই ফেরত দিয়ে দেয়। আবু লাহাব জানতো নবী কিয়ামতের ময়দানে শাফাত করবে, মানতে পারেনি। নবী মুস্তাফাকে জানতো কিয়ামতের ময়দানে শাফাতকারী, মানতে পারেনি। এবার বলুন আবু জেহেল যত ক্ষতি করেছে, আবু জেহেল যত বড় আপনার অন্যায় করেছে, তার চাইতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বেশি ক্ষতি করেছে কিনা? হাই হাই হাই। আল্লাহ বলছেন নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বললেন না, একটা আমানতের কোনো খিয়ানত করলেন না, কথার কোনো খেলাপ করেননি। আর ইনি বলছেন নবী নিজের জিনিস নিয়ে ব্যস্ত থাকবেন। আমি ওর কথা ছেড়ে দিলাম, কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন তুমি বলো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আজকে আল্লাহ পাক কত পাওয়ার বানিয়ে দিয়েছে, কারা থাকবে কারা ছাঁটাই হবে। দেখুন আল্লাহর কোরআন আপনার যেন দ্বিতীয় পারা সূরা বাকারা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুমুশ শাহীদা। আল্লাহ বলে কিয়ামতের ময়দান যখন হবে, হাসরের দিন যখন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আমি শাফাতের কান্ডারি করে দাঁড় করব, সাক্ষ্যদাতা করে দাঁড় করব। আমার নবী আর তার নবী মুস্তাফার উম্মতের জন্য উনি সাক্ষ্য দেবেন কে জান্নাতি, আমি রাসূলে পাক আলাইহিস সালামকে পাওয়ার দিয়ে দেব। আমার রাসূলুল্লাহ যারা জান্নাতি বলবে, আমি আল্লাহ তারে জান্নাতি বানায়া দেব। কোরআন বলে নবী শাফাত করবে, কোরআন বলে নবী শাফাতকারী, কোরআন বলে নবী সাক্ষ্যদাতা। আর উনি সাহেব বলছেন যে না না না, নবী শাফাত করতে পারবে না। এবার আপনারা একটু জোরে বলুন তো দেখি, কোরআন মানবেন না তাদের কথা মানবেন? কোরআন মানবেন, তাহলে বোঝা গেল কোরআনে কি কথা লেখা আছে সেটাই আমরা মানব। কোরআন যেহেতু স্পষ্ট বলে দিয়েছে আপনার যেন নবী শাফাতকারী, তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে শাফাত করবে। আল্লাহর নবী বললেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন দুনিয়াতে নবীকে যে যেভাবে বলবে সেইভাবে কবর আপনার যেন উত্তরটা দিয়ে দেবে। বলবে নবীকে, বলে শোনো শোনো, আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী মুস্তাফা আপনার
আপনার জানো মা কানা ওয়া মা ইয়াকুল, আমার আল্লাহ পাক সমস্ত কিছুর গায়েবের সংবাদদাতা আমার নবীকে আপনার জানো বানিয়েছিলেন। সমস্ত আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন বলে নবীকে আমি এত গানের ভান্ডার বানিয়ে দিয়েছিলাম, এত গানের ভান্ডার দিয়েছি আমি আল্লাহ। কোরআন শরীফ সূরা রহমান আয়াত নাম্বার 3 আপনি খুলে দেখুন, আমার আল্লাহ বলছেন, বলে যা সৃষ্টি হয়েছে আর যা সৃষ্টি হবে সব জ্ঞানের অধিকারী আমি আল্লাহ নবীকে বানিয়ে দিয়েছি। এ আকীদা যারা মানবে তারা বলবে কবরে আই হুয়া মুহাম্মাদুর রাসূল, আর যারা মানবে না তারা তো নবীকে নবী বলে মানতে পারেনি, কারণ এর জন্য কবরে গিয়ে তারাও ছাঁটাই হয়ে যাবে। তারা বলবে বলে আমি তো নবীকে চিনতাম না, নবীকে একটাই চিনতাম, যেই নবী পাক আলাইহিস সালাম আপনার ফাল করে কিয়ামতের দিন তাকাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে না না না, আমার নবী কিয়ামত তো দূরের কথা, আমার নবী কবরে জীবিত। আল্লাহ পাক নবীকে পাওয়ারফুল বানিয়ে দিয়েছেন, আমার নবী কবরে আল্লাহর ইবাদত করে। মুসা কালিমুল্লাহর একটা উদ্ধৃতি দিয়েছেন, মুসা কালিমুল্লাহ কবরে আপনার যেন নামাজ আদায় করে, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নবী মুসা আলাইহিস সালামের পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? আমার নবীর পাওয়ার। আমি কথাগুলো যদি ভুল বলি আমার কাছে ভিডিও আছে, কারণ আজকালকার সুনা মুসলমান আছে, কিছু সুনা মুসলমান আছে না নাই? সুনা মুসলমান আছে বিরাদার, আমি তাদেরকে বলছি শোনো, তোমার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার মিজানুর রহমান আজহারি, আমি মিজানুর রহমান আজহারিকে শ্রদ্ধা করি, কিন্তু যেগুলো ভুল সেগুলো তো মানবো না, নাকি বলছেন? তাহলে তিনিও কিন্তু এই কথাটা বলেছেন, হ্যাঁ, যে উনিও বলছেন নবী সেই দিনও তাকিয়ে দেখবেন ফাল করে যে উনার নেকির পাল্লা ভারী হয় না গুনাহের পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ মিন জালিক। আজকে শুনুন, নাম্বার 3 যে প্রশ্নটা করা হয়েছিল, মান নবিয়ুকা, তোমার নবীকে বলো। সেই সময় সত্যকারী আল্লাহর বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভকারী তারাও সেই দিন আমার নবী মুস্তাফার নামটা নেবে। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ঈমান এনেছে এবং নবীর মহব্বতকারী তারাও নামটা নেবে। আর যদি নবীর মহব্বতকারী না হয় তাহলে সেই দিনও তারা ছাঁটাই হয়ে যাবে, সেই দিনও তারা ছাঁটাই হয়ে যাবে। আফসোস লাগছে, অনুরোধ করি বাপজি আমার ভাইরা, আমাদেরকে আজকে মোবাইল আসার পরে বিভিন্ন রকমের ওর মধ্যে আজকে যেমন আমাদের রাজনৈতিক লেভেল চলে এসেছে, পার্টির মতো আমাদের ওলামাদের মধ্যে চলে এসেছে, আমাদের মুসলমান ধ্বংসের পথে এগিয়ে গিয়েছে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমার আল্লাহ বলছে মুসলমানেরা তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরে থাকো, আল্লাহ রশিকে তোমরা শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা একে অপরের পার্থক্যকারী হয়ে যেও না, তোমরা কেউ কারো সঙ্গে পার্থক্য হয়ো না, আলাদা হয়ো না। বন্ধু আমার মুসলমানেরা, এই কথাটা আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। তবে কোরআনের আয়াতটা যদি ফলো করে দেখি, আল্লাহর রশিকে শক্ত করে ধরতে হবে, তবে আপনারা জানো আল্লাহর রশিকে ধরে আমাদের মধ্যে পার্থক্যকারী হওয়া যাবে না। বর্তমান দেখলে কারা পার্থক্য করে বোঝা যায়। পার্থক্যকারী বলুন তো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছেন। একটা ইবাদতের কথা আবার বলে যায়, মিডিয়া আছে, আবারও বলে যায়, কান ফলো করে শুনুন। এই কথাটা শুনতে শুনতে জেরবার হয়ে গেলেন, পরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী যা করেছে, সাহাবীরা যা করেছে তা করব নচেত করব না, নাকি জোরে বলুন, ঠিক বলছি না ভুল বলছি? শুনতে শুনতে পরেশান হয়ে গেলাম। বাপ, একবার ভেবে দেখেছি, জীবনী পড়েছি, হাদিস পড়েছি, তাদের জীবনীগুলো দেখেছি, ভাবছি আমার না, আমরা সবগুলো এখনো দেখতে পাইনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তিনি একটা আমল করতেন, না কোরআনের কোনো আয়াতে আছে না কোনো হাদিস আছে। যদি কারো জানা থাকে অবশ্যই অনুরোধ করে বলবো, আপনি এক্ষুনি লিখে পাঠাতে পারেন, না মৌলভী সাহেব ইমাম বুখারী এই আমলটা অমুক আয়াত থেকে করেছে, হাদিস অমুক হাদিস থেকে করেছে। হাদিস নাম্বার তো এখন সবার মুখস্থ, বলছে হাদিস নাম্বার দেন, হাদিস নাম্বার দেন, হাদিস নাম্বার মুখস্থ। যদি থাকে একটু বলবেন যে ইমাম বুখারী আমলটা করেছেন কোন আয়াতে আছে আর কোন হাদিসে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি আমল করেছেন জানেন? উনি আমল করতে গিয়ে যখন বুখারী হাদিসকে একত্রিত করছিলেন, সব জায়গা জায়গা থেকে ওর কাছ থেকে যখন আনছিলেন, তখন উনি একটা আমল, একটা হাদিস ধরেন আপনি আমার কাছ থেকে নিলেন,
কথার কথা আমি বোঝাচ্ছি, আমি ইমাম বুখারীকে ডাইরেক্ট বোঝাই। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন একটা হাদিস নিয়ে আসলেন, এই হাদিসটাকে একত্রিত করার জন্য, বুখারীতে এক জায়গায় আনার জন্য উনি প্রথমত একবার ওযু করলেন। কি করলেন বললাম? আচ্ছা, ওযু যে করে এটা আমল কিনা? এটা একটা আমল তো। তারপরে ওযু করার পরে উনি একবার গোসল করলেন। একটা হাদিসকে উনি লিখবেন, হাদিসটা ধরেন লিবে যার কাছ থেকে, তার কাছ থেকে লিখবেন উনি। তো হাদিসটা নেওয়ার জন্য একবার ওযু করছেন আর একবার গোসল করলেন। আচ্ছা বলেন, ভালো কাজ করার জন্য গোসল করা এটা আমল কিনা? কেউ যদি লাইলাতুল কদর অর্থাৎ সবে কি বলে রমজান মাসের 5টা যে বিজোড় রাত্রি আছে, এই বিজোড় রাত্রিতে কেউ যদি গোসল করে, এটাও তার জন্য বড় একটা ইবাদত। তো গোসল করাটা ইবাদত। এবার হাদিসটা লিখার আগে ওযু হলো, গোসল হলো। 3 নাম্বার, উনি 2 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত বললাম? একটা হাদিসের পিছনে, একটা হাদিসের পিছনে একবার ওযু, একবার গোসল আর একবার 2 রাকাত নামাজ। ইমাম বুখারী এই আমলটা কোথায় পেলেন? কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? কারো জানা থাকলে একটু বলবেন যে ইমাম বুখারী আমলটা করেছেন যে হাদিসটা লিখতে গেলে ওযু করতে হবে, গোসল করতে হবে আর 2 রাকাত নামাজ পড়তে হবে। তাহলে যিনি বুখারী এনে দিয়েছেন তিনি একটা এত বড় আমল করলেন, তিনি কোরআনের কোন আয়াতের দিকে দেখলেন না। হাদিস তো উনি ওযু না করেও লিখতে পারতেন, পবিত্র থাকলে গোসল না করেও লিখতে পারতেন, কিন্তু উনি বলছেন না, আমি যখন হাদিস রাসূলের লিখবো তখন আমি ওযু গোসল 2 রাকাত নামাজ পড়বো, আল্লাহ পাক ভালোবাসবে। এটা তো লেখা ফরজও ছিল না, এটা লেখা ওয়াজিবও ছিল না এই আমলটা করা। আর আপনার জানো এটা কোনো সুন্নাত নয় যে কোনো নবীর সাহাবী আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে এই রকম দেখেছেন যে নবী মুস্তাফার একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস যখন লিখতেন, আপনার জানো তিনি ওযুও করেছেন, গোসলও করেছেন, নামাজও পড়েছেন। এটা ওনার মধ্যে সাহাবীদের মধ্যে দেখা গেল না। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি করলেন। তাহলে বুঝতে হবে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমল করেছেন, এর মানে এটা নয় যে সব আমল কোরআন আর হাদিস দেখতে হবে, সব আমলের জন্য কোরআন আর হাদিস দেখতে হবে, এমনটা তো নয় মুআজ্জাজ সামাইন হযরত। তাহলে দেখতে হবে নাম্বার 1, নাম্বার 2 আর একটা কত প্রশ্নের উত্তরগুলো বলবো বলুন। অসুবিধা না, আসুন কত এগুলো বলবো। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমাদের সমাজে এসেছেটা কি করছি আমরা। তো বলতে আর একটা কথাটাও মনে পড়লো যে গাউসে পাক হুজুর আব্দুল কাদের জিলানীকে গাউসে পাক বললে পরে অন্যায় ভাবছেন, গাউসে আজম বললে অন্যায় ভাবছেন। বলে কেন? বড় সাহায্যকারী তো আল্লাহ, বড় দাতা তো আল্লাহ, বড় আপনার কি বলে সাহায্যকারী আমার আল্লাহ। অতএব গাউস পাককে বড় সাহায্যকারী বলা যাবে না। এই প্রশ্ন আমাদের মধ্যে এসেছে না আসেনি? বড় পীরকে গাউসে পাক বলা যাবে না? বড় পীর বলা, বড় পীর তো বলছে বলছে গাউস পাক গাউস আজম বলা যাবে না, বড় সাহায্যকারী বলা যাবে না। ভাই বলুন তো, সত্যবাদী সবচাইতে কে, আল্লাহ নাকি আপনি? আল্লাহ তো নাকি? আচ্ছা নবী নাকি সাহাবী? নবী। আচ্ছা বলেন তো, আল্লাহর নামের পরে কখনো সিদ্দিক লাগানো আছে? লেখা নেই। তাহলে আল্লাহর রাসূল কি বললেন হযরত আবু বকরকে? হযরত আবু বকর সিদ্দিককে বলছেন আবু বকর সিদ্দিক। নাম তো ওনার আবু বকর, কিন্তু টাইটেল দিলেন কি? সিদ্দিক। মহান সত্যবাদী, মহান সত্যবাদী। নবী মহান সত্যবাদী নাকি আবু বকর সিদ্দিক মহান সত্যবাদী? নবী মুস্তাফা। তাহলে এবার বলুন, তাহলে আবু বকরকে সিদ্দিক বলা জায়েজ হবে? যদি আমার আব্দুল কাদের জিলানীকে গাউসে আজম বলাতে, বড় সাহায্যকারী বলাতে হারাম, নাজায়েজ, বেদাত, শিরক হয়ে যায়, তাহলে আবু বকর সিদ্দিকের জন্য কি হবে? হাই হাই হাই, এক ব্রেনে নিতে হবে তো এগুলো না, জানতে হবে কোনটা ক্ষেত্রে কোন ক্ষেত্রে বলছে জানতে হবে। নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, আপনি কিসের নামাজ পড়ছেন এটা আমি না জেনে যদি ফতোয়া দিয়ে দিই হবে? হবে না তো। আমাকে জানতে হবে যে কিসের নামাজ। নামাজ পড়তে পড়তে রুকুটা ঠিক হয়নি, মাথাটা কাত ভালো হয়নি, আমি যদি আগে বলে আর নামাজ হলো না বললে হবে? আর কোমরটা ঠিক আছে কিনা দেখতে হবে, নাকি বলেন? যে কোমর ব্যথা আছে না কিছু আছে, যে কাত ঠিক মতো রুকু হচ্ছে না, মানে কোমর ব্যথাও তো থাকতে পারে। তাহলে ওকে জানতে হবে, ভাই আপনার কোমরে কি ব্যথা আছে? বলে কেন? বলে আপনার তো রুকুটা ঠিক হচ্ছিল না। যদি বলে হ্যাঁ আমার কোমরে অসুবিধা, তাহলে বলে ঠিক আছে। আর যদি কোমরে অসুবিধা না, তাহলে শিখিয়ে দিতে হবে। এবার আমি আগে দেখেই ওই দূর থেকে বললাম নামাজ পড়তে জানেন, আবার হয় না,
হবে না, হবে না। ওকে জানতে হবে ভালো করে, আর সিজদা যদি না হয় ওকে জানতে হবে ভালো করে আর কোন অসুবিধা প্রবলেম আছে না নাই। আর যদি না জেনে ফতোয়া দিয়ে দি হবে না বাপ। এর জন্য সিদ্দিকে আকবর বলা হয়, আবু বকর সিদ্দিকে আকবর বলা হয় ওনাকে, বড় সত্যবাদী। তাহলে বলুন ওইখানে ফতোয়াটা সাহাবীর কাছে কি চলে যাবে বাপ? এর জন্য আমাদেরকে সর্বদা ভেবেচিন্তে কথা বলতে হবে। এর জন্য যে যে পর্যায়ে তাকে সে পর্যায়ে কথা বলতে বলুন। বাংলার মাস্টার হয়ে অঙ্কের দাদাগিরি করিয়েন না, ইংলিশের মাস্টার হয়ে আজকে মৌলবীর দাদাগিরি করিয়েন না, মৌলবী হয়ে ইংলিশের দাদাগিরি করিয়েন না। ব্রাদার, আমি মৌলানা মানুষ, আমাকে যদি বলে আপনি ইংলিশের মাস্টার হয়ে ইংলিশ পড়ান গা, এটা বোকামি করা হবে না? জানতে হবে যে যেখানকার তাকে সেভাবে কথা বলতে হবে। আল্লাহ পাক ভালোবাসবে, সমাজ ভালোবাসবে, আল্লাহ পাক জান্নাত দেবে। আর যদি বাড়বাড়ান্তি কিছু হয়ে যায়, বাড়তি যদি কিছু বলে ফেলি, আল্লাহ আমাদের ভালোবাসবে? বাসবে না বাপ, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়ে দেবে। এগুলো মাথায় নিন, বুঝুন, চেষ্টা করুন। আল্লাহ হেদায়েত দান করুন, সঠিক বুঝদান করুক, আমাদেরকে সঠিক রাস্তায় চলতে পারি আল্লাহ তৌফিক দান করুক। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম সবা আসেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম সবা শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় মুসলমান, নবী মুস্তাফা যেন জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতানেরা, তোমরা ভালো করে শোনো, কবরে যে তিনটা প্রশ্ন হয়, তিনটার উপরে চারটে নাই। কারণ মান রাব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুনু ফি হাক্কা হাজার রাজুল। আমার আল্লাহ সম্পর্কে প্রশ্ন হলো, নবী সম্পর্কে প্রশ্ন হয়েছে, এবার আপনার জানো কি বলে, দ্বীন ইসলাম সম্পর্কে প্রশ্ন হয়ে গিয়েছে। এই 4 নম্বর প্রশ্নের দরকার পড়ে না। তার একটাই কারণ হলো আমাদের ইসলামের মধ্যে যে মূল বিষয়গুলো, এই তিনটের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব দিয়ে দিয়েছে। কবরে গিয়ে তিনটা আপনার যারা প্রশ্ন, তবে এই প্রশ্ন তিনটা ঈমানি না আমলি। এগুলা যদি না জানি হবে না। তিনটা প্রশ্ন জেনে গেলাম, এই তিনটা প্রশ্ন একটার মধ্যে আপনার আমলি নয়, সবগুলো হলো ঈমানি প্রশ্ন। এই প্রশ্নগুলো যারা এই প্রশ্নের মধ্যে আকীদা রেখেছে, তারা হলো ঈমানদার, তারা হলো মুসলমান, তারাই হলো জান্নাতি। ব্রাদার, ইসলাম তিনটা প্রশ্নের মধ্যে কোনো আমল নাই। নামাজের কথা নাই, রোজার কথা নয়, হজের কথা নয়, যাকাতের কথা নয়। তিনটা প্রশ্ন হলো ঈমানি। আর এই তিন প্রশ্ন নেওয়ার পরে আপনি যখন আখিরাতে মরণের পরে কবর থেকে যখন উঠে যাবে, আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়ার জন্য খাড়া হয়ে যাবে, সেই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যেন আমলের কথা জিজ্ঞাসা করবেন। পৃথিবীতে যতগুলো আমল আছে, এর মধ্যে সর্বপ্রথম আমল আল্লাহর নবী যেটা বললেন, ইকামিস সালাত। প্রথম হাদিস যেটা পড়েছিলাম, আল্লাহর নবী বলছেন ইকামিস সালাত, নামাজ কায়েম করো। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, বান্দা রে, ও আমার বান্দে, দুনিয়ার বুকে যা চেয়েছো আমি আল্লাহ তোমাকে তাই দিয়েছি, আমার জন্য কি নিয়ে এসেছো বলো। সেই দিন আমার জন্য আমরা আল্লাহ পাকের কাছে কি জবাব দেব? যদি বলতে পারি, আল্লাহ আমি যে নামাজি ছিলাম, নামাজ পড়ে এসেছি, নামাজ নিয়ে এসেছি, আল্লাহর দয়া করে জান্নাতে দিয়ে দিবি। আর যদি না থাকে, সেই দিন বলবো, হা হা লাদ্রি, আমার কাছে কিছু নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবি, বান্দা তোমাকে এত কিছু দুনিয়ার বুকে দেওয়ার পরে তুমি আমার কাছে আসনি বলে কেন? ও আমার ভাই মুসলমানেরা গো, নামাজের মধ্যে পাওয়া টাকা যায় কি দেখুন একবার, তাহলে বুঝতে পারবেন নামাজের মধ্যে কি পাওয়া যায়। আল্লাহ পাক আপনাদেরকে কত ভালোবেসেছেন। আল্লাহ 18,000 মাখলুকাতকে যে তৈরি করেছেন, এর মধ্যে সবচাইতে মানব জাতিকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ প্রাধান্য দান করেছেন। আল্লাহ বলছে, মানুষ রে, আমি যে 18,000 মাখলুকাতকে তৈরি করলাম, তার মধ্যে সবচাইতে তোমাদেরকে গুরুত্ব দিলাম, তোমাদেরকে প্রাধান্য দিলাম, তোমরা একবারও ভাবলে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী জানিয়ে দিলেন, কোন ব্যক্তি যখন ফজরে মুয়াজ্জিন হাঁক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বলে যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, মানুষ যখন ঘুম ছেড়ে দেয়, মানুষ যখন বিছানা ছেড়ে দেয়, সেই ছেড়ে দেওয়ার পরে নামাজের জন্য খাড়া হয়। মসজিদে হলেও হলো, বাড়িতে হলেও হলো, মাঠে জঙ্গলে
জঙ্গলে আপনি যেখানেই পান না কেন নামাজ পড়েন, যেই জায়গায় আপনি নামাজ পড়বেন অসুবিধা নেই। আল্লাহর নবী বললেন নামাজের স্থান যদি তুমি ছেড়ে দাও, নামাজ সমাপ্ত করে স্থান পরিবর্তন করে নিলে, আমার রাসূলুল্লাহ বললেন আল আজহাম মিন নূর, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য চেহারাটাকে সুন্দর করবে, কোনো ক্ষত বিক্ষত হতে দিবে না। শুধু তাই নয়, তোমার জন্য সকাল থেকে নিয়ে মাগরিব যতক্ষণ আযান না হবে সারাটা দিন একটা ফেরেশতা তোমার সিকিউরিটি গার্ড বানায়া দিবে। ফজরে যারা নামাজ পড়ে গো তাদের জন্য সিকিউরিটি গার্ড আল্লাহ পাকের ফেরেশতা রয়েছে বাবা, চিন্তা করিয়েন না। এর জন্য নবী বলছেন নামাজে সব পাওয়া যায়, তুমি নামাজে যেটা চাইবে আল্লাহর কাছে তুমি পেয়ে যাবে। চলে যাও ফজরের নামাজ পড়লে যেমন আল্লাহ পাক আমাকে সিকিউরিটি গার্ড দিয়ে দিল, চলুন আপনি জোহরের জন্য আল্লাহর নবী আমার বললেন ও আমার উম্মত উম্মতানেরা, আল্লাহর বান্দারা ফজরের নামাজ পড়ে রুজি রোজগারের জন্য চলে গিয়েছো, কারণ আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিয়েছে ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলে হে আমার বান্দারা যখন তোমাদের নামাজ সমাপ্ত হয়ে যাবে তোমরা রুজি রোজগারের জন্য জমিনের দিকে ছড়িয়ে যাও। আল্লাহর বান্দা যখন জমিনের দিকে ছড়িয়ে যায়, যাওয়ার পরে যেই যেখানে তাকে মুয়াজ্জিন আবার আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আযান দিয়ে দেয়, আর আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন আর রিজকু বারকাতিল্লাহ, ওই যোহরের নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ তার রুজিতে বরকত দান করে। জোরে বলে সুবহানাল্লাহ। এত বরকত দান করে তুমি জানো না, তুমি বুঝতে পারবে না। তার দায়িত্ব রাসূলুল্লাহ দিয়ে নিয়েছেন। বুখারী শরীফের একটা হাদিস আছে, আল্লাহর নবী বলছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, রাসূলুল্লাহ বললেন আল্লাহ পাক দেনেওয়ালা আর রাসূল আমি হলাম বন্টনকারী। জোরে বলি ভাই গো, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইছেন, চান অসুবিধা নাই, আমি তো মানা করি না, নিষেধ করছি না, তবে জেনে রাখুন সিস্টেমটা বজায় রাখুন। সিস্টেম যদি বজায় না থাকে হবে না, আল্লাহ পাক আপনাকে দেবে না। সিস্টেম বজায় রাখতে হবে, আল্লাহ যেভাবে চাইতে বলেছে সেইভাবে আপনাকে নিতে হবে। কিভাবে আল্লাহ নিতে বলেছেন? আল্লাহ বলছে আমি সব তোমার চাওয়াগুলো দিয়ে দেব। আচ্ছা এবার বলুন, এখানে একটা ক্লিয়ার বুঝিয়ে দিই, আজকের জলসাটা সম্পূর্ণ আলাদা ভাবে বোঝানোর চেষ্টা করছি। বলুন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন এবং আমরাও বলি যে নামাজের মধ্যে সব আছে, আছে না নাই? এবার বলেন আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা, তো আল্লাহ পাকের নবী বললেন জোহরের নামাজ পড়লে রুজিতে বরকত হয়। আমি জোহরের নামাজ পড়লাম না, আল্লাহকে বলছি দেন দেন, হবে? হবে কি আপনারা বলুন? হবে? হবে না। কেন হবে না? বলে এই কারণে হবে না, জোহরের নামাজ আল্লাহ বরকত রেখেছেন। আমি জোহরের নামাজ না দায় না করে আল্লাহর কাছে চেয়েছি বাবা, তাহলে চাইনি তো আমি পীরের কাছে মৌলবীর কাছে, আপনি মাজারে চাননি, চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে চেয়েছি, কিন্তু সিস্টেম তো আবার খারাপ হয়েছে। বলে কেন? আপনি নামাজ পড়েননি, আল্লাহর কাছে চেয়েছেন, তাহলে বোঝা গেল আপনি যে আল্লাহর কাছে চাইবেন আপনার মাধ্যম হলো নামাজ। এটা মাধ্যম হলো কিনা? এটা একটা মাধ্যম। এবার পেটে অপারেশন করতে হবে, অ্যাপেন্ডিক্স হয়েছে মায়ের, মায়ের পেটে অ্যাপেন্ডিক্স, বাড়িতে কেটে বের করে দিলে হয় না? হবে না? কেন হবে না? 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভুল তো কিছু নেই, নামাজ কেটে বের করে দিলে হবে না। বলছেন কেন হবে না? মৌলভী সাহেব বলে কেন ডাক্তারের কাছে যেতে হবে, কেন মাস্টারের কাছে গেলে হবে না? মাস্টারের কাছে গেলে হবে না? কেন বাচ্চাদের শিক্ষিত কম নাকি? আরেকটা মাস্টারি পড়ে ডাক্তারি পড়েছে, কিন্তু প্র্যাকটিক্যালে কিন্তু অপারেশন শিখেনি, ওর কাছে গেলে হবে না? এর কাছে হবে না? কেন হবে না? অন্যায় কোথায়? ও তো ডাক্তারি পড়েছে, প্র্যাকটিক্যাল লাগবে, হ্যাঁ না? এর জন্য কিছু কেটে ওরা পরীক্ষা করে, তাহলে বোঝা গেল শুধু ডাক্তার হলেই হবে না,
কেটে বের করার সিস্টেমটাও জানতে হবে, কোথায় কাটতে হবে কোনটা কাটতে হবে। যদি এই কাটার সিস্টেম না জানে তাহলে মাস্টারের কাছে গেলে মায়ের পেটের অপারেশন ভালো হবে না, অ্যাপেন্ডিক্স ভালো হবে না। যদি ডাক্তারের কাছে যান আর প্র্যাকটিক্যালে যিনি করেননি কোনোদিন অপারেশন, ওর কাছেও হবে না। তাহলে এই যে সিস্টেম আপনি এটাকে মেনে নিচ্ছেন, আর আল্লাহ পাক বলছে আরে আমি তো দেব, তা আমার কাছে চাইতে হলে তো সিস্টেম তোমাকে লাগবেই। মেয়ের বিয়ে দিলাম না, বাচ্চা হবে? পর পুরুষের ব্যবচারে করেনি, বাচ্চা হবে? চাইবে তো আল্লাহর কাছে নাকি? আল্লাহ দেবে না। আল্লাহ বলছে মাধ্যম লাগবে, পুরুষের বিয়ে, পুরুষের সাথে বিয়ে দাও, একটা পুরুষের স্পর্শ লাগবে, এটাকে আল্লাহ বলছে মাধ্যম। আর আপনাদের মধ্যে আমাদের মধ্যে কিছু আছে বলছে ওই এসব মানবো কেন, ডাইরেক্ট আল্লাহর কাছে যাবো, হবে না বাপ, এগুলো নিতে হবে। একই বন্ধু গো, একই স্কুলে একই কলেজে সব পড়াশোনা করেছে, কিন্তু মাস্টার আর ডাক্তারের কাছে গিয়ে আলাদা হয়ে যাচ্ছে। বহরমপুরে তো আপনার হাজার হাজার ডাক্তার আছে, কিন্তু যে কোনো ডাক্তারের কাছে গিয়ে হলে হবে? একটা হোমিও ডাক্তারের কাছে যান আর একটা অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যান, দুজনে কি পেট কেটে বের করবে? দুজনেই তো ডাক্তার নাকি? কিন্তু দুজনেই তো জ্বরের ওষুধ দেবে, ব্যথার ওষুধ দেবে, দেবে না? জ্বরের ওষুধ, ব্যথার ওষুধ এগুলো তো দেবেই, কিন্তু দেখা গেল অপারেশনের জায়গায় আলাদা হয়ে যাবে। তাহলে এগুলো আমাদের ইসলাম। সবাই সকলে আমরা ফতোয়াবাজি করলে হবে না, সিস্টেমটা জানতে হবে যে আমার হক না কার হক। এর হক ও যদি নিয়ে নেয় হবে? আল্লাহ বলছে বলে না 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 না, আমার কাছে আসতে হবে, আমার কাছে সিস্টেমে আসতে হবে, না হলে হবে না। এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আল্লাহ পাক দেনেওয়ালা, আল্লাহর কাছে চাইবো আল্লাহই দেবে, কিন্তু আমরা সিস্টেমে চাইবো, মাধ্যমে চাইবো। বলে ডাক্তারের রোগ হলে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ চাইবো, আল্লাহকে বলবো না ভালো করে দাও, আল্লাহকে নামাজ পড়ে বলবো আল্লাহ তুমি সুস্থতা দান করো, হয়ে যেত। কিন্তু আল্লাহকে বলার পরও ডাক্তারের কাছে যেতে হবে, এটা একটা সিস্টেম আল্লাহ দিয়েছে, বলে চলে যাও তার কাছে। এটাও তোমাদের তদবিরের দরকার রয়েছে। তো বাপ মা যদি সন্তানকে তদবির না করে, সন্তান সন্তানের মতো হবে? হবে না। প্রত্যেকটা জিনিসের বাবা নিয়ম আছে। আমার রাসূলুল্লাহ বললে ও আমার আল্লাহর বান্দারা, ও আমার উম্মত উম্মাতানেরা, তোমরা যোহরের নামাজ পড়ো আর আল্লাহ পাক রব্বে কায়নাত তোমাদের রুজিতে বরকত দেবে। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বন্টন করে দেব। আল্লাহর নবী জানিয়ে দিলেন আল্লাহই দিবে, কিন্তু বন্টনকারী আমি বন্টন করব, অসুবিধা নাই। নাম্বার 3, আল্লাহর নবী বললেন বান্দারা আল্লাহর শোনো শোনো তোমরা। বলে কি হলো? বলে তোমরা যে চাইবা, চাইবা কার কাছে? একবার লক্ষ্য করে দেখুন না কেন আমার আল্লাহ পাক রব্বে কায়নাত জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর নবী মুস্তাফা আমার জানিয়ে দিলে তোমরা যখন আসরের নামাজটা আদায় করো, আসরের নামাজ আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, ওই সময়তে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন তোমাদের জন্য একটা হাদিস রয়েছে, বলে কি মান তারাকা সালাতাল আসরি মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলে বান্দারে আল্লাহর শুনে নাও, শুনে নাও, তোমাদের জন্য আমি বড় খবর দিয়ে গেলাম, আসরের নামাজ জেনে বুঝে যদি কাজা করে দাও তোমরা অন্যায়কারী, জুলুমকারী হয়ে গেলে। কিন্তু লেখা আছে ফাকাদ কাফারা। এবার আপনি যদি মানে করে নেন কাফের হয়ে যাবে। এর জন্য ডক্টর মুজাফফর মহসিন বাংলাদেশ থেকে ফতোয়া দিয়ে দিল। বলে কি দিল জানেন? বলে ফতোয়া দিল যারা নামাজ পড়ে না এরা হলো কাফির, এরা হলো কাফির, এদের জানাজাও হবে না, এদের জানাজা হবে না, এদের কাফন হবে না, এদেরকে আপনার দাফন করতে হবে না, খুঁড়ে আপনার যেন পুঁতে দিতে হবে। ডক্টর মুজাফফর বিন মহসিন আহলে হাদিসের মৌলানা ফতোয়া দিয়ে দিয়েছে অলরেডি, যারা নামাজ পড়ে না তারা কাফির, বেঈমান। আচ্ছা বলেন তো দেখি, ওদের মধ্যে সবাই নামাজ পড়ে? তাহলে ওরা তো কাফের নাকি? ওর ফতোয়া অনুযায়ী, ওর ফতোয়া অনুযায়ী আহলে হাদিস যারা আছে এদের যদি 100 ঘর থাকে আর যদি 90 ঘর নামাজ পড়ে, 10 ঘর আছে নামাজ পড়ে না, এরা হলো ওর ফতোয়া অনুযায়ী কাফের। তাহলে বলুন ওই কাফেরকে গ্রামে রাখা হবে? ওর সাথে চলা হবে? আরে বাপ পড়ে তো বেটা পড়ে না, তাহলে বাপ বেটা মিল আছে, চলবে না। মৌলবীকে জিজ্ঞাসা করতে হবে তো। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন না না না, নবী মুস্তাফার হাদিস বোঝো, ফাকাদ কাফারা অন্যায়কারী
জুলুমকারী, এইটুকুকে বোঝানোর জন্য কোরআনের আয়াত আপনাকে দেখতে হবে বাবা। কোরআনের আয়াত যদি না দেখেন বুঝতে পারবেন না। বলে কোরআনের আয়াতে কি আছে? আমার আল্লাহ রব্বে কায়নাত জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু উনি জানিয়ে দিয়েছেন, যখন তুমি নামাজের জন্য খাড়া হবে, আকিম, খাড়া হবে, কি করতে হবে? ইরাদা। তো বলছে ওযু করে নাও। তুমি নামাজের জন্য যখন ওখানে ওকিমা লেখা আছে নামাজের জন্য খাড়া হবে, তো বলছে তুমি এবার ওযু করো। আচ্ছা, নামাজের জন্য খাড়া হয়ে ওযু করা হবে? নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম আর ওযু করা হবে? হবে না। একটু লিখে এখানে দেন কাউকে দিয়ে। আছে, সুন্নাত আছে, ওয়াজিব আছে, নফল আছে। হ্যাঁ, বেতের নামাজ আছে, ওটি তো ওয়াজিব নামাজ। হ্যাঁ হ্যাঁ, পড়াবার অসুবিধা নাই। বেতের নামাজ 3 রাকাত। হ্যাঁ জান, ঠিক আছে বিরাদার ইসলাম। চলুন তাহলে এবার আমি যে কথা বলছিলাম যে ফাকাত কাফারা শব্দের অর্থ কাফির নিয়ে নিয়েছে, দিয়ে যারা নামাজ পড়ে না তাদেরকে কাফের বললো। আর রাসূলুল্লাহ বলছেন অত্যাচারী। আর কোরআনের আয়াত আল্লাহ পাক বললেন যে নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে তোমরা ওযু করো। তো মানেটা কি নিতে হবে জানেন? যে ওখানে আর দাঁড়ানো মানে নিতে হবে না, ওখানে মানে নিতে হবে নামাজের জন্য যখন ইরাদা করেছো, নামাজের জন্য যখন মনস্থ করেছো, তো মানেগুলো ঠিক নিতে না জানলে হবে। যখন আমি ইরাদা করলাম নামাজের জন্য, তাহলে বলছে ওযু করা হবে। আর খাড়া হয়ে গেলাম আর ওযু হবে? কিন্তু কোরআনে তো তাই লেখা আছে। তাহলে মানেটা যদি ঠিক না নেন, তো ডক্টর মুজাফফর বিন মুহসিন বলে ফাকাত কাফারা, ও কাফের। একবার ডাইরেক্ট হতো গো, বলছে যে নামাজ পড়ে না ও কাফের। এইরকম উত্তর। আর হাদিস কোরআন কি শোনাই? আমি যে মাওলানা গুলোর নাম বলছি বাংলাদেশের, এদের সঙ্গে মিল করে আপনি দেখবেন আমার কথাগুলো যদি ভুল হয় আপনি বলবেন। তাহলে আপনার ঘরেই তো কাফের আছে, আমাদেরকে কাফের বলে কি হবে? হ্যাঁ না? আহলে হাদিসদের ঘরে কাফের হচ্ছে না, তাইলে তাদের ফতোয়া, হানাফিদের ফতোয়া নয় এটা। আল্লাহর হাবিব বললেন, বলে শোনো আল্লাহর বান্দারা, তোমরা যদি আজকে আসরের নামাজ জেনে বুঝে কাজা করে দাও, মুসলমান আমার ভাইরা লক্ষ্য করে দেখো, তাহলে বুঝতে পারবে নামাজ যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা অন্যায়কারী, অত্যাচারী, জুলুমকারী। বলে কতটুকু অন্যায়কারী, জুলুমকারী, অত্যাচারী হলে? আল্লাহর নবী বলছেন, বলে শোনো ব্যভিচার করলে পারে মানুষ ভয় করে কি করে না? ধরা পড়ে গেলে কি অবস্থা হবে? লক্ষ টাকা জরিমানা হবে। আর জরিমানা যা হবে হবে মান ইজ্জত চলে যাবে। হ্যাঁ না বন্ধু আমার ভাইরা? তাহলে লক্ষ্য করুন, মান ইজ্জত চলে যাবে বলে আপনার যেন ভয় করে। তাই তো নবীর কাছে এক যুবক গিয়ে কেঁদেছিল, ব্যভিচার করে ফেলেছিল। কতটুকু দেখুন, নামাজ না পড়লে গুনাহ হয়। আল্লাহর নবী বলেছেন এগুলো বললে ঠিক আছে। ব্রাদার কি বলছেন? হাউমাউ করে কাঁদে। নবী বলছেন, কাঁদছো কেন গো যুবক? উনি বলছেন, বলে হুজুর এত বড় গুনাহ করেছি, আর মনে হয় ভয় আমার যেন মাফ হবে কিনা। নবী আমার থমকে দাঁড়িয়ে গেলেন, কত বড় গুনাহ করেছো বলো তো দেখি। যুবকের কান্না শুনে নবী আমার থমকে দাঁড়িয়ে গিয়ে মনে করেছিলেন বিরাট আকারের গুনাহ করে ফেলেছে। আল্লাহর নবী বলছেন, বলে কি গুনাহ করেছো? উনি বলছেন, হুজুর আমি তো অবিবাহিতা, ব্যভিচার করে ফেলেছি, আমার দ্বারা ব্যভিচার হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলছেন, শোনো আল্লাহর কাছে তওবা করে নাও। এই ব্যভিচারের কথা কি আর কেউ জানে না কি বলো? যুবক বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আর কেউ জানে না, আমি জানি। আর ওই মহিলাটা জানে, আর কেউ জানে না। নবী বললেন, খবরদার, না না, এই কথার দ্বিতীয় কাউকে বলো না, আর দ্বিতীয়বার জেনাতে যেও না, ব্যভিচারী করো না, আল্লাহর কাছে তওবা করে নাও। গোপন গুনাহ থাকলে আল্লাহ গোপনে তোমাকে মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারে। গোপন গুনাহ কারোর সামনে প্রকাশ করবেন না। কোনদিন যদি কোনো গুনাহ করেছেন প্রকাশ করবেন না। নবী বলছে, যুবক রে প্রকাশ করিস না কারোর সামনে, আল্লাহর কাছে তওবা করে নে। যুবক বলছে, বলে হুজুর তবে আপনি বলুন আমি কি এত বড় গুনাহ করে তওবা করে মাফ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন গফুর ও গফফার, ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দেবে। তবে তওবাটা করতে হবে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলে ঈমানদার তোমরা যদি অন্তর থেকে তোমরা তাওবাতুন নাসুহা করে ফেলো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব তোমাদের বিগত দিনের গুনাহগুলো। জোরে বলে সুবহানাল্লাহ। আর কোনদিন যেও না যুবক বলে হুজুর তবে আপনি কেন দিড়কে দাঁড়িয়েছিলেন বলুন বলুন। নবী বলছে যুবক আমি ভেবেছিলাম তুমি আসরের নামাজ না পড়ে আমার কাছে এসেছো। কত বড় গুনাহ, জোরে বলবেন না, এত বড় গুনাহ। নবী মুস্তাফা বলছেন এত বড় গুনাহ, এতই গুনাহটা করে এসেছো ভেবেছিলাম। দুনিয়ার মানুষেরা লক্ষ্য করুন, তাহলে গুনাহ থেকে বাঁচতে হলে আমাদেরকে চিন্তা করতে হয় কি করতে হবে। আল্লাহর নবী বললেন নামাজ যদি না পড়ো তার চাইতে বড় গুনাহ তোমার জন্য হয়। তোমরা ভেবে দেখোনি, তোমরা বুঝে দেখোনি। এর জন্য আমরা সর্বদা ভাববো, চিন্তা নিয়ে আসবো মাথায় গো, আমাদের দ্বারাই না হয়। এর জন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন নামাজ না পড়লে কাফির হয় না, নামাজ না পড়লে বেঈমান হয়ে যায় না, ঈমান থাকে। তবে যে ইবাদত আল্লাহর করে না, আমল করে না, তার সাজা আল্লাহ পাকের কাছে তাকে পেতেই হবে। কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন নামাজ সম্পর্কে হবে, সেই দিন ফেঁসে যাবেন মুসলমান আমার ভাইরা। এর জন্য আপনাকে নামাজে আসতেই হবে, নামাজ পড়তেই হবে, আল্লাহকে সিজদা করতেই হবে। বাবা আপনি চলে যান 4 নম্বরে, নামাজের মধ্যে কি কি পাওয়া যায় সেগুলো বললাম। তাহলে 1 নাম্বার আপনার যেন সিকিউরিটি গার্ড চেহারা ভালো থাকে, 2 নাম্বার রুজি রোজগার ভালো থাকে আপনার, 3 নাম্বার নবী মুস্তাফারও বললেন 4 নাম্বারের আগে বলে দিয়েটা আল্লাহর নবী আর একটা হাদিস দিয়েছেন। আর রুকবা মানে হলো গর্দান, এই গর্দানের লতিকে বলা হয়েছে। আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, যারা সায়েন্স পড়েছে তারা আপনার যেন বলতে পারবে। আমাদের আপনার যেন মানতিক বলতেছে, আমাদের আপনার কি বলে ফিকা বলতেছে। আপনার জন্য এই জায়গাটা হলো আপনার কেউকে যদি আঘাত করে ওই ছেলেটা মারা যায়, এই জায়গাটা আপনার জন্য একটা রোগ আছে, এটাকে বলা হয় রুকবা। এই গর্দানের লতাটা যদি কেটে যায় তাহলে পরে আপনার যেন হাত পা সব বশ হয়ে যায়। আল্লাহর নবী বললেন আসরের নামাজটা তুমি যদি পড়ো আল্লাহ তোমার ঘাড়ের লতি ভালো রাখবে। শুধু তাই নয়, এমন রোগ আল্লাহ দেবে না যেই রোগে আল্লাহকে ডাকা অসম্ভব হয়ে যায়। এত বড় রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আসরের নামাজটা বাবা আদায় করতে হবে। সমস্যা হলো রোগ হলে ডাক্তার দেখায়, রোগ হলে পরে আমরা ডক্টরের কাছে যাই। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে দিই, কিন্তু আল্লাহর ইবাদত মসজিদে আমরা করতে যাই না। সমস্যা এখানে বাবা। এর জন্য না আল্লাহর ইবাদতে ফিরে আসুন। নাম্বার 4 মানুষ আমরা চাই মরণটা যেন ঈমানি হালাতে হয়। ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি না, কি বলছেন? ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য আপনারা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেষ মুহূর্তে মরণের সময় আমাদেরকে কিভাবে মরতে হবে ঈমান নিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহর হাবিব বললেন শোনো, তাই যদি তোমাদের ধারণা থাকে, তোমাদের চিন্তা চেতনা যদি থাকে, যদি মরণে তোমরা ভালাই হতে চাও, কল্যাণ পেতে চাও, তাহলে তোমরা এগিয়ে এসো মাগরিবের নামাজের জন্য। আল্লাহর নবী মুস্তাফা আমার জানিয়ে দিয়েছে মাগরিবের নামাজ যদি তুমি কন্টিনিউ পড়ে যাও রে, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন আল মাউতু ইলাল আখির কাল্লিসানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি যদি আজকে এক এক করে করে যদি মাগরিবের নামাজটা তোমার মধ্যে কন্টিনিউ থেকে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরণের সময়তে ইন্তেকালের সময় তোমার জবান দিয়ে আল্লাহর নবী কালেমা সারি বানায়া দেবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে কোন মানুষ যখন ইন্তেকাল করবে এই সময় চলে আসে, তোমরা যখন পৌঁছিয়ে যাবে রে সেই সময় কালেমার তালকিনটা বেশি করে দিও। যদি কথা না বের হয় ভালো করে সূরা ইয়াসিন পড়িও, আর একজন পাশে বসে বসে তাকে কালেমা শোনাইও। জোরে বলি। মানুষ যখন শেষ প্রান্তে চলে আসে কোরআন পড়তে হবে। সূরা ইয়াসিন পড়লে কি হবে? শয়তানের ওয়াসওয়াসা থেকে, মরণের সময় শয়তানের ওয়াসওয়াসা আছে, শয়তান ধোঁকা দেয়, তো বলছে সূরা ইয়াসিন পড়ো, শয়তান পালিয়ে যাবে। আর কালেমা ওকে শোনাও, যদি কথা না বের হয় তাহলে কি হবে? কালেমাটা শুনলেও ভিতরে অন্তত কালেমা জপতে পারবে। এটা তবে ভাই আফসোস, মানুষ মরে গেলে কোরআন পড়াটা তুলে দিলেন আপনারা, তুলে দিচ্ছে না, বলে পড়া হবে না গো। যে নিজের আমল করে গেল না, ওর জন্য আবার কি করতে হবে? নিজের আমল করতে পারেনি আর কোরআন ওর জন্য পড়ে কি হবে? বাপ
আচ্ছা আপনি মনে করেন তারা কি কবর জিয়ারতের পক্ষে? আজকে মারা গেল চকিতে, ধরেন ঘরে, ভালো করে বুঝেন আমার কথাটা, 5 নাম্বারটায় চলে যাব। চকিতে, বাড়িতে, ঘরে মারা গেল একজন ব্যক্তি, উনাকে আমরা কি করি, ওখান থেকে বের করে সবাইকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য একটা চকিতে বাইরে বের করে দিই না, কি বলে? এবার ধরেন ওই চকির সাইডে বসে, এরকম চেয়ারে হোক কিংবা সাইডে, মা বোনেরা, কোনো ভাই বাপসিরা কোরআন তেলাওয়াত করে, করে না করে না করে। এই কোরআন তেলাওয়াতটা আপনি কোন হিসাবে হারাম বলছেন? এক, হয়তো দুর্গন্ধ বের হবে ওখানে, তাহলে বলতে পারেন আপনি যে একটু দূরে পড়ুন, তাহলে হারাম তো বলতে পারেন না, পড়া না সাইজ তো বলতে পারেন না, কারণ মানুষ মারা গেলে তার দুর্গন্ধ হতেই পারে, পায়খানা পেশাব অনেক কিছু হয়ে যায়, হতেই পারে, আপনি সেই সিস্টেমটা বলতে পারেন, তাহলে দূরে পড়ুন, তাহলে হারাম বলতে পারেন, 1 নম্বর। নাম্বার 2, যদি আজ মরে যাওয়ার পরে লাশ থাকছে বলে কিছু করে যায়নি বলে ওর জন্য দোয়া হবে না, ওর জন্য কোরআন তেলাওয়াত হবে না, তাহলে কবরে মরে গেলছে, হারিয়ে গিয়েছে, লাশ নাই, গোশত নাই, হাড্ডি নাই, এই কবরের ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে বোকা বানায় নাকি? ওখানে কি পড়ে কবরের কাছে গিয়ে? বোকা বানায়। আপনাদেরকে বলে না সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন, বলে না? সূরা ফাতিহাটা কোরআন নাই, সূরা ইখলাস কোরআন নাই, তাহলে টাটকা কোরআন পড়া হলো না। আর যিনি মরে হারিয়ে গিয়েছেন, যার কোনো অস্তিত্ব নাই কবরে, এটা কবর বলে জানি অমুকের, ওই কবরের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন জায়েজ হলো, আর টাটকা মানুষের জন্য জায়েজ নাই। হাই হাই হাই, কি বুঝ আমাদের মধ্যে এসে গিয়েছে। তাহলে ইমাম সাহেবদের ধোকায় পড়ে আছেন আপনারা। ইমাম সাহেবরা ভোগা দিয়ে আমাদেরকে কবর জিয়ারত করে লাই। মানুষ মরে গেল তো শেষ করে দেন, অসুবিধা কোথায়? না, মানুষ মরে গেলে ওকে শেষ করে দিয়ে গরুর মতো পুঁতে দিয়ে না। ব্রাদার ইসলাম, ওকে যেমন দুনিয়ায় ছিল সেবা যত্ন করে কবর দেন, তার জন্য মাগফিরাতের দোয়া করেন, কিন্তু ওখানে হবে না জালসায় 10,000 টাকা দেন। ইমাম সাহেব নাই, বক্তা সাহেব একবার হাত তুলে দিয়েছে, বলছে আল্লাহ 10,000 টাকা দিয়েছে, সাদকা করেছে, আল্লাহ আর কবর আযাবকে তুমি মাফ করে দাও। টাকা দিলে দোয়া হবে, না হলে হবে না, দোয়া হয় না। মসজিদে ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন মসজিদের জন্য 20,000 টাকা দিয়ে দিলাম, আব্বার জন্য দোয়া করেন। দোয়া করতে বলছেন কেন আপনি? আচ্ছা বলুন তো, দোয়া করতে বলে না, বলে না? আপনি কেন দোয়া করতে বললেন? দিলেন আল্লাহ জানে না? হয়ে গেছে, কেন দোয়া করতে বলছেন? ব্রাদার ইসলাম, দোয়া বাবা হয়, তাহলে টাকা দিলে দোয়া হবে না, শুধু হবে না, এটা আবার কেমন সিস্টেম বাবা? এর জন্য বলি গো, মানুষ মরে গেলে আপনার যেন শেষ করে দিয়েন না। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, মানুষ মরে গেলে যেমন তার কবরে প্রশ্ন হয়, যেমন তাকে উত্তর দিতে হয়, অনুরূপ ভাবে তার সাহায্যের জন্য তোমরা মাগফিরাতের জন্য কোরআন তেলাওয়াত করতে পারো, সাদকা করতে পারো, তার জন্য আল্লাহর কাছে মুনাজাত করতে পারো, আল্লাহ কাছে কানতে পারো। যদি দোয়া হারাম হয় মরে যাওয়ার পরে, কোরআনটা বলে মিথ্যা হয়ে যাবে। ওই কোরআনের আয়াত শুনুন, বুঝতে পারবেন। আমি এতক্ষণ পর্যন্ত বানিয়ে কথা বলিনি, কোরআন হাদিসকে সামনে রেখে কথা বলেছি। কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো, বলে মাগফিরাতের কোন দোয়া আছে কি নাই? কোরআন বলে ফলো করো, দেখে নাও। কোরআন শরীফে আল্লাহ পাক বললেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সগীর। আমার মৌলভী সাহেবেরা, ইমাম সাহেবেরা, বক্তা সাহেবেরা শিখিয়েছে কোরআনের আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, বলে কোন বাপ যদি মারা যায়, কোন সন্তান যদি মারা যায়, আর যে কি বলে মা যদি মারা যায়, আর সন্তানটা যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সগীরা বলে, আল্লাহ কথা দিয়েছে ওর বাবা মার কবরে খেলনা দোলনা স্বরূপ আমি আল্লাহ তাকে রেখে দিই, তার কবরের আযাবকে আমি আল্লাহ মাফ করে দিই। আল্লাহ বলছেন, আমি নয়, বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানিস সগীরা বলে দোয়া করো। সন্তানকে দোয়া করতে বলেছেন, তাহলে বোঝা গেল দোয়া আছে। এবার যার সন্তান জানে না, বুঝে না, তাকে শিখান। আর সন্তান যদি দোয়া করতে বলে, অসুবিধা নাই, দোয়া করুন। সারা বিশ্বের মুমিন মুসলমানের জন্য দোয়া হয়, নাকি বলেন? আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি ক্ষমা করো। আচ্ছা জানাজাতে গিয়েও তো দোয়া হয়। জানাজাতে কি দোয়া হয় জানেন? ওখানে বিরাট দোয়া। এই দোয়া সবাই পড়ে, সবাই পড়েন। সবাই কি পড়েন জানেন? এটা কি কেউ পড়ে না? কেউ ইমামের পিছনে সূরা জানাজাতে সূরা ফাতিহা পড়ে, আমরা হানাফি যারা তারা পড়ি না, নাকি বলেন?
কিন্তু সূরা ফাতিহা যারা পড়ছেন তারাও পড়ছেন, আমরাও পড়ছি। একটা দোয়া সবাই পড়ে, কি? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা মাইতিনা শাহিদিনা গায়বিনা সগীরিনা কাবিরিনা যাকারিনা। পড়ি না এটা লাগবেই। বলছে বড় মানুষের জন্য এটা, সাবালকের জন্য লাগবেই। এটা কি লেখা আছে? আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ তুমি ক্ষমা করো। মৃত ব্যক্তির জন্য প্রথম দোয়া হচ্ছে, যারা মারা যায় তাদের প্রথম দোয়া কে করছে? ইমাম সাহেব আর পিছনে যতগুলো লোক জানাজায় আছে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি ক্ষমা করো। কার জন্য? হাইয়িনা, প্রথম দোয়া হলো যারা জীবিত আছে। মাইতিনা, যারা মারা গিয়েছে। প্রথম দোয়াটা হয়ে গেল যারা জীবিত আছে, আল্লাহুম্মা গফিরলি ক্ষমা করে দাও। যারা জীবিত আছে, মাইতিনা যারা মারা গিয়েছে। শাহিদিনা, এবার খাস করে দোয়া হচ্ছে বলে যারা জানাজায় উপস্থিত হয়েছে। অগায়বিনা, বলছে যারা আসতে পারেনি। দোয়া কারোর জন্য খালি থাকছে? নির্দিষ্ট করে দোয়া। প্রথম জীবিত, তারপরে মৃত, তারপরে যারা হাজির, তারপরে যারা গায়ব। সগীরিনা, যারা ছোট আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। কাবিরিনা, যারা বড় আল্লাহ তাদেরকেও ক্ষমা করো। যাকারিনা, খাস করে নির্দিষ্ট করে দোয়া হচ্ছে যাকারিনা, আল্লাহ পুরুষদেরকে ক্ষমা করো। ওয়া উনসানা, আল্লাহ তুমি মহিলাদেরকেও ক্ষমা করো। সবাই তো ইমাম সাহেবও করছে আর মুক্তাদি যত আছে সবাই জানাজাতে দোয়া হচ্ছে। প্রথম দোয়া, আচ্ছা এটা মরার পর হয় না আগে হয়? মরার, মানুষ মরে গেলেই তো পড়ে, নাকি না আগে পড়ে? মরে গেলে পড়ে। তাহলে মরে যাওয়ার পরে তাহলে আমি এই জবান দিয়ে কি করে বলতে পারি মরা মানুষের দোয়া নাই? জানা, প্রথম তো দোয়া করছেন, প্রথম দোয়া তো আমি করলাম, তাহলে দোয়া নাই এটা বলিয়েন না। হ্যাঁ, এতটুকু বলতে পারেন যারা মারা গিয়েছে তাদের জবাব তারা দেবে। অন্যায় করলে সে অন্যায়ের, আর ন্যায় করলে ন্যায়ের ফল তারা পেয়ে যাবে। ওটা করতে পারে, আমার কাজ আমাকে করতে হবে। মুসলমান আমার ভাইরা, চলুন না কেন তাই বলে যাই ভাবছি আমার ভাইরা গো, আমরা গোলাম এমন একটা জায়গায় আছি, আমরা এমন একটা ধর্ম মেনেছি, এমন একটা জায়গায়, এমন একটা সঠিক জায়গায় এসেছি, আমরা সবগুলোকে নিয়ে চলার চেষ্টা করি। কোথায় গেলে একটু মাপ পাবো, কোথায় গেলে একটু ক্ষমা পাবো, কোথায় গেলে একটা নেকি সঞ্চয় করব। আল্লাহ হয়তো কিয়ামতের ময়দানে ওটার বদৌলতে আল্লাহ আমাকে জান্নাতবাসী করে দেবে। মুসলমান আমার ভাইরা, বুঝতে পারবেন না কিয়ামতের ময়দানে যখন তখনই বুঝবেন কত জ্বালা। তাহলে বোঝা গেল ও আমার ভাইরা, আপনার জানো মানুষ মরণ যখন সময় হয়ে যাবে, ওই সময় কালেমা তাকে শিখান, ওই সময় কোরআন তেলাওয়াত করেন, ওই সময় আপনি তাকে তালিম দেন, কোনো অসুবিধা নেই। নাম্বার 5 আপনি চলে আসুন। তাহলে মরণের সময় আমাদের কালেমা জারি যদি নিতে হয়, আমাদের সকলকে আল্লাহ পাক রব্বে কায়নাতের দেওয়া ওই মাগরিবের নামাজটা আদায় করতে হবে। নাম্বার 5 আল্লাহর নবী বললেন, এ আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা 5 নম্বর নামাজে চলে যাও। তাহলে একাদশ আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় হাজার হাজার ফজিলত বরকত আছে। আমি একটা বলে যাচ্ছি বাবা, এগুলো পাওয়া যায়, তবে নামাজে গেলে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, তোমরা আর একটা জিনিস চাও। বলে কি? বলে তোমরা যখন দুনিয়া থেকে বিতাড়িত হয়ে কবরে যাবে, সন্তান যেন মাগফিরাতের দোয়া করে, দান খায়রাত করে। আমরা চাই না? চাই না? আমার বাবা মারা গিয়েছে, আমার আব্বা আমার মা মারা গিয়েছে, আমার আব্বা মাও আমাদের দিকে তাকিয়ে আছে। আমার সন্তানটা দোয়া করে কি করে না? আমার সন্তানটা আমার জন্য সাদকা করে কি করে না? সেই দিন বাবা আমরাও একদিন কবরে যখন যাব আমরাও বুঝতে পারবো। এর জন্য আল্লাহর নবী বললেন, বান্দারা আল্লাহর ফলো করে দেখো, তোমাদের বাবা মা কবরে চলে গিয়েছে, তোমাদেরকে একদিন চলে যেতে হবে। আর তোমরা কবরে যাওয়ার জন্য তোমরা এতটুকু ধারণা নিয়েছো, আমার সন্তান যেন দোয়া করে। আল্লাহর নবী বললেন, ইশার নামাজ আদায় করো। ইশার নামাজের সময় ওয়াক্ত কতটা? ওয়াক্ত শুনুন, এই ওয়াক্তের ব্যাপারেও একটা কথা বলবো। ওয়াক্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমাদের জন্য নির্দিষ্ট সময় করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়। তো নির্দিষ্ট সময়ের জন্য
আমরা ওই ডক্টর মুজাফফর বিন মহসিন বলছেন, মানে আমরা হানাফি তো আমাদেরকে বলছেন, কি বলছেন, এদের নামাজ হয় না বলে কেন? আল্লাহর দেওয়া টাইম বাদ দিয়ে ওরা নিজের বানানো টাইমে নামাজ পড়ে। তার মানে ধরে রাখেন আপনার 11:30 ওয়াক্ত চলে আসলো, আমরা একটাই নামাজ পড়ি ধরেন, কিংবা 1:15-তে পড়ি, 1:20-তে পড়ি, এখন এরকম হচ্ছে। তো বলছে এরা নিজের টাইম বানালো। আচ্ছা এবার আপনাকে বলে দিই শুনুন, এই যুক্তি উক্তিটা ভালো করে নিতে হবে, বুঝতে হবে জিনিসগুলো। সব কথা তো আর হিংসায় বললে হয় না, নাকি বলেন? সব কথা হিংসায় বলতে নেই না। তো এই সময়টুকু ব্যাপারে এশার নামাজের কথা আসলো সময়ের জন্য। তো শুরু সময়ের আল্লাহর কথাটা বললেন, তো শেষ সময় তো কই বললেন না। আল্লাহ নামাজের নির্দিষ্ট একটা সময় দিয়েছেন, এটা আল্লাহ বলেননি যে ওই সময়তেই নামাজ পড়তে হবে। আল্লাহ তো শেষ সময়ও দিয়েছেন নাকি? শুরু যখন দিয়েছেন তখন আর শেষ তো আছেই। এবার আপনাকে শেষ টাইম দেখতে হবে। শুরু দেখার পরেই আপনি শেষ না দেখেই যদি ঘাবড়িয়ে যান তাহলে হবে না। তাই যদি হতো ইসলামের তো যুদ্ধে জয় আসতো না। বদরের প্রান্তরে 313 জন সাহাবী, রাসূলের আর হাজারের অধিক বেঈমানেরা নাকি? তবে আরে বাপ রে, দেখে ময়দানে না গেলেই পাত্র যুদ্ধে হতো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন শুরু সময়ের সঙ্গে তোমাদেরকে শেষ সময় দেখতে হবে, শুরুর সাথে সাথে শেষ দেখতে হবে। তো জোহরের আমাদের হানাফি সমাজের মাসআলা হলো এটাই, যখন আমাদের ছায়া ডবল হয়ে যায় তখন আমাদের মানে খাড়া হয়ে গেলেন তো একটা কাঠিকে রাখুন, কাঠিটাকে রাখার পরে একটা আসলি ছায়া হবে, আর আসল একটা ছায়া হবে। এই ছায়াটা যতক্ষণ না ডবল হবে ততক্ষণ আমাদের জোহরের টাইম থেকে যায়। এবার আমরা করি কি, বলে সময় হওয়ার সাথে সাথে সবাই তো আসতে পারবে না, এর জন্য আধ ঘন্টা বা 1 ঘন্টা আমরা সময় নিয়ে নিই, 10 মিনিট সময় নিই, আমরা একটা টাইম বাঁধি, আমরা সবাই আল্লাহর শুরু টাইম থেকে শেষ টাইমের মধ্যে নামাজ পড়তে হবে। এতে নেকির কম বেশি কিছু নাই। শুরুতে পড়লেই যে বেশি নেকি হবে, শুরু শেষে পড়লে যে নেকি কম হবে এমনটা তো নয়। তাহলে সবাইকে জামাতে সবাইকে নিয়ে নামাজ পড়ার জন্য আমরা একটা জামাতের নির্দিষ্ট টাইম বানিয়ে নিয়েছি, নাকি বলেন? এক। নাম্বার 2, মুজাফফর বিন মহসিন যদি তো আমি প্রশ্নটা করতাম যে আপনি বলুন আল্লাহর নির্দিষ্ট সময় যদি হয় তাহলে কথার কথা বললাম 12টার সময় হয়ে গেল। আচ্ছা 12টাতেই কি নামাজ পড়ে? ওদের তো একটা জামাতের টাইম আছে না? নাই আছে, 10 মিনিট হোক 15 মিনিট হোক, তাহলে ওই টাইমটাই বানিল কেন? বেরেনে যদি ওঠাই নি, আপনি 15 মিনিট বা 20 মিনিটটাই নিলেন কেন? আপনি নির্দিষ্ট সময়ে নামাজ পড়েন। এক। নাম্বার 2, ইশার নামাজটা তো আমাদের সাথেই হয় নাকি? আমাদের সাথে হয় 10 মিনিট এদিক ওদিক, কিন্তু ইশা তো মাগরিবের 45 থেকে 50 এই মধ্যেই তো ইশার টাইম হয়ে যায়। তাহলে ওই শুরু টাইমে কেন পড়েন না? প্রশ্ন করলে তো অনেক, এর জন্য আমরা তা প্রশ্ন করি না কেন? শুরু সময় নামাজ পড়লে আপনাদের নামাজ হচ্ছে, আমরা এর মধ্যে শেষ টাইমের মধ্যবর্তী যদি নামাজ পড়ে আমাদের নামাজ হয়ে যাচ্ছে। এর জন্য আমাদের সবাইকে নেওয়ার জন্য একটা জামাত করার জন্য সময় বেঁধে দিয়েছি। এই সময়ের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে, অসুবিধা হবে না। এর জন্য ফতোয়া আপনি দিলে হবে না, যেদের নামাজ হয় না এই ফতোয়া আপনি দিতে পারেন না। এসার টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আজান হয়েছে তখন কি এসার টাইম হচ্ছে না আগে হয়েছে? জোরে বলুন। একটু আগে হয়নি? একটু আগে হয়েছে, কিন্তু একটু পরে আজান দিয়েছেন। তাহলে বোঝা গেল একটু আগে হয়েছে, একটু পরে দিয়েছে। তার মানে এটা নয় যে আজান হয়নি, আজানও হয়েছে, নামাজও হয়েছে। তবে এসার আউয়াল ওয়াক্ত হলো আপনার শুরু যখন হয়েছে তার আউয়াল ওয়াক্ত আপনার রাত 12টার আগে পর্যন্ত যদি পড়তে পারেন খুবই ভালো। যদি না পারেন তাহলে ফজরের ওয়াক্ত আসার আগা পর্যন্ত কেউ যদি এসার নামাজটা পড়েন তবুও নামাজ হবে, কাজা হবে না, আদায় হবে। আর আউয়াল ওয়াক্ত মানে শুরু থেকে 12টা পর্যন্ত বলা হয়েছে, এই শুরু থেকে 12টার মধ্যে যদি পড়তে পারেন তাহলে খুবই ভালো। আর অসুস্থতার কারণে কোনো শরীর খারাপ হয়েছে তার কারণে আপনি শেষ টাইমে পড়তে পারেন, অসুবিধা নেই। তাহলে আসল যদি আমি দুটো মিলে টাইমটা ধরি তাহলে টাইমটা আমাদের ফজরের ওয়াক্ত আসার আগা পর্যন্ত এসার সময় আছে, নাকি বলেন? তাহলে এসার নামাজ আমাদের দ্বারাই কাজা হওয়ার কথা নয়, আমরা রাত্রি হলেও পড়তে পারবো, কোনো অসুবিধা নেই। বাপজি আমার ভাইয়েরা গো ও মুসলমানেরা, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যদি এসার নামাজটা কন্টিনিউ পড়ে নিতে পারো, এসার নামাজটা যদি তোমার জন্য কন্টিনিউ হয়, তোমার সন্তান তোমার জন্য মাগফিরাতের দোয়া বেশি বেশি করে করবে। কেন? এসার নামাজটা নবী আমার মেরাজ থেকে নিয়ে এসে সর্বপ্রথম এনে দিয়েছেন, জোরে বলুন।
মুসা কালিমুল্লাহর আমলে 3 ওয়াক্তের নামাজ ছিল বাবা, আমার নবীর আমলে 5 ওয়াক্তের নামাজ চলে এসেছে। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান আমার ভাইরা, লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো আমাদের জন্য কি এসেছে। আমার টাইম শেষ হয়ে গেছে, বক্তা হয়তো কখন চলে আসবে, নালে এর মধ্যে আরেকটা যুক্তি তর্কে কোরআনের একটা আয়াত দিয়ে বুঝাতাম যে নবী আমার 5 ওয়াক্তের নামাজ এনে দিয়েছেন, হ্যাঁ না? হ্যাঁ, দেখেন ব্রেনকে খেলান, ধার না দিলে হাসুয়াতে ভুতরা হয়ে গেলে কাজ হবে না, হবে? আল্লাহর নবী কত নামাজ এনে দিয়েছেন? কেউ বলে নবী মেরাজ করেছেন ঘুমের অবস্থায়, কেউ বলে জাগ্রত অবস্থায়। আপনি ঘুমে মানুন আর জাগ্রত মানুন, আমার অসুবিধা নাই, তবে আসল জিনিস তো মানতে হবে। 12 মাস রোজা আর আপনার যেন 50 ওয়াক্ত নামাজ নিয়েছিলেন, এতে কি কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। 15 পারা খুলে দেখুন, প্রথম পৃষ্ঠায় প্রথমে আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বলে পাক জাত আল্লাহ পাক রব্বুল আলামিন পাক সত্তার জন্য, যিনি রাতারাতি আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা ডেকেছেন, আর সওয়ারি সঙ্গী হিসাবে জিবরাইলকে রেখে আর আপনার সওয়ারি বোরাককে নিয়ে আমার নবী মুস্তাফা খোদার দিদারে গিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। দিদারে সঙ্গী হলো জিবরাইল আলাইহিস সালাম, আর আপনার সওয়ারি হলো বোরাক। গেলেন আকাশ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান ভেদ করে সপ্তম আসমান ভেদ করলেন। লম্বা কাহিনী ভেদ করে যখন আল্লাহর কাছে গেলেন ব্রাদার, তখন যেখানে নবীর শেষ সওয়ার, আপনার নবী ঘুরে চলে আসছেন, জিবরাইল আসছেন। কি বলে জিবরাইল আসছে, বোরাক আসছে। নবী বলছে কি ব্যাপার, ঘুরছো কেন? জমিন থেকে 7 তবক আসমান পার করে সিদরাতুল মুনতাহা নিয়ে চলে আসছে, আর এখান থেকে ঘুরছো, কারণটা কি? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখান থেকে যদি কিঞ্চিত পরিমাণ এগিয়ে যাই আমার নূরের ডানাটা পুড়ে ছারখার হয়ে যাবে। জিবরাইলের কথা শুনে নবী বললেন সঙ্গীকে হবে বোরাক। বোরাক বলে না না না, আমিও যেতে পারবো না। তাহলে যেখানে বোরাকের সফর শেষ আর আপনার জিবরাইলের সফর শেষ, ওখানে সফর কার শুরু? নবী মুস্তাফা। যেখানে জিবরাইল ফেল, বোরাক ফেল, নবীর শুরু হলো। ভালো করে বুঝবেন, আমি কোরআনের আয়াত দিয়ে বলবো, একটা দিয়েছি আর একটা আয়াত, আমি বানাওয়াটি কথা বলি না। শুরু হয়ে গেল, রব রব বলে একটা নীল তক্তা ভেসে আসলো, আল্লাহ নিয়ে যাচ্ছেন, আল্লাহর নূরের জ্যোতিতে ডুবছেন। কোথায় লেখা আছে? নবী পাক আলাইহিস সালাম চলে যাচ্ছেন কোথায়? আল্লাহ পাক রব্বে কায়নাতের দিদারে, আল্লাহ পাক ডেকেছেন তাই চলে যাচ্ছেন বাবা। যেতে 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 কোরআন শরীফকে উঠিয়ে দেখুন, কোরআন শরীফ 27 পারা সূরা নাজম আয়াত নাম্বার 8, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সূরা নাজমের 8 নম্বর আয়াত খুলুন। আল্লাহ কি বলছেন জানেন? নবী চলে এসেছেন, বলে বসবেন, জায়গা দিচ্ছেন। বলে কতটুকু আল্লাহ নবী ছাড়া ছিলেন, আল্লাহ আর নবী কতটুকু দূরত্ব ছিলেন। বন্ধু আমার, আমরা তো আল্লাহকে নিরাকার মানি। দেখেন বুঝ, দেখেন কেমন, আমরা আল্লাহকে আকার মানি না নিরাকার? আমরা নিরাকার মানি, কিন্তু ডক্টর মুজাফফর বিন মুহাসিন আর ব্রাদার রাহুল এরা তো আল্লাহকে আকার মানে। এরা আল্লাহর আকার আছে বলে, আবার এই জায়গায় গিয়ে ভুল বোঝায়। কি বোঝায়? দেখেন, আল্লাহর যদি আকার থাকলো, আকার যদি মানলো, আর আমরা নিরাকার মানি, আমাদের বক্তব্য তাদের বক্তব্য বুঝুন, বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী মুস্তাফা একেবারে কাছাকাছি হয়েছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আমার নবী আর আমি আল্লাহ তীর ধনুক এক বিদ 42 দূরত্ব আমি আল্লাহ আর আমার নবী মুস্তাফা কথা বলেছি। কোরআন উঠান, বলছে মাছ যেমন পানিতে থাকে, মাছের ডানে বামে, সম্মুখে পিছনে, উপরে নিচুতে, মাছের চতুর্দিকে যেমন পানি, আমার আল্লাহ কোরআনে বললেন, তাফসীরকারক জানালেন আল্লাহর নূর চতুর্দিকে, আল্লাহর নূরে নবী মুস্তাফা ডুবে গিয়েছে। জোরে বলবেন না?
কোরআন বলছে ডুবে গিয়েছেন, আর তারা বলছে আকার আছে। তাহলে তো আরো ক্লিয়ার হয়ে গেল যে নবীর সঙ্গে কথা বলেছে নাকি। তাহলে কথা বলাতে নবীর সঙ্গে এটা তো ক্লিয়ার হয়ে গেল। আমরা নিরাকার বলেও তো মানছি। কথা কি হলো? দুজন দুজনের কথা হয়ে আল্লাহর নবী বলছেন আমি যখন এসেছি তখন কিছু তো দিতে হবে নাকি বলেন? তো কি নিবা? উম্মতের জন্য। নবী তো নিজের জন্য নেননি কিছু, উম্মতের জন্য। তো বলে এক কাজ করে, আল্লাহ পাক বলছে তোমার উম্মতের জন্য 12 মাস রোজার 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাও। আচ্ছা, এই কথাটা আল্লাহ যে দিলেন আর নবী যে নিলেন, আচ্ছা নবী নিয়ে এসেছিলেন কিনা? এনেছিলেন। আচ্ছা, এই কথাটা আল্লাহ নবীর মধ্যে কে জানে না বলেন? দুজনেই জানে। দুজনেই জানলো যে আল্লাহ পাক দিলেন আর নবী পাক নিলেন। এই দুজনের জানা হলো নবী নিয়ে আসেন, আস্তে আস্তে ঘুরছেন আবার কার কাছে? মুসা কালিমুল্লাহর কাছে। ভালো করে বুঝবেন, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে আসেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলে নবী গো, আফসোস আপনার উম্মত হতে পারিনি। আমি নবী হয়েছিলাম, আল্লাহ যদি আমাকে নবী না বানায়, আপনার যদি উম্মত বানাতো, আল্লাহ আমাকে না কতই ভালো করতো। তবে নবী বানিয়েছে বলে আমি অশুকরিয়া করছি না। আপনার উম্মতের মর্যাদা আলাদা। তবে আমার উম্মত 3 রাকাত নামাজ পড়তে, 3 ওয়াক্ত নামাজ পড়তে পারেনি। আপনার উম্মত 5 ওয়াক্ত তো দূরের কথা, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না। আমার উম্মতের চাইতে আপনার উম্মত দুর্বল, পারবে না। মুসা কালিমুল্লাহ বলছে আপনি ঘুরে যান আল্লাহর কাছে। এই যাওয়া আর আসা আল্লাহ এটা জানতেন না? জানতেন না? যেটা বুঝাতে চাইছি, আল্লাহ 50 ওয়াক্ত দিলেন আর 12 মাস রোজা দিলেন, 9 বার নবী গেলেন আর আসলেন। এটা আল্লাহ মনে হয় জানতো না যে নবীর উম্মতেরা এত রাকাত নামাজ পড়তে পারবে না, এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না? জানতো? এটা আকীদা আছে, জানতো? আল্লাহ জানতো। নবী জানতো না? মেনে নিলাম। নবী জানতো না? মেনে নিলাম। তাহলে আল্লাহ জানতো। তাহলে আল্লাহ জানার পরেও নবীকে কেন দিলেন? জানার পরেও যদি কেউ কাউকে দেয় যে এই কাজটা এই মানুষটার দ্বারাই সম্ভব নয়, ধরেন মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, ভালো করে বুঝেন, এবার নামাজ পড়ানো ব্যক্তি নাই, এবার একজন নামাজ পড়াতেও জানে না, ওকে দাঁড় করে দিয়েছেন, ঠেলে ঠেলে দাঁড় করে দিয়েছেন, এবারও দাঁড়িয়ে গেছেন, নামাজ কিন্তু হলো না। আচ্ছা বলেন অন্যায়টা উনি করলেন না যারা পিছনা ছড়া? যারা দাঁড় করালো তারা অন্যায় করলো, এ তো জানে না কে দাঁড় করছে। তাহলে আল্লাহ মনে হয় অন্যায় করেছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যারা আমাদেরকে প্রশ্ন করে নবী যদি গায়েব জানলো তাহলে পারে বিষ কেন পান করলো? নবী যদি গায়েব জানলো মাইসা সিদ্দিকার হার কেন হারিয়ে গেল? নবী যদি গায়েব জানলো তাহলে যুদ্ধের ময়দানে নবীর সাহাবীরা আপনার যুদ্ধ করে কেন শহীদ হয়ে গেল? আমি তাদেরকে বলবো ভাই ও আমার বাপজিরা, ব্রেনে এটা নেন তো। তাহলে আল্লাহ যদি জানলো তো নবীকে কেন দিল? নবীর উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তাহলে আল্লাহ জানে না তাই দিয়েছে? মুসা কালিমুল্লাহ জানে যে পারবে না? না, জানে না এমনটা নয়, আর জানে মানে বলতেই হবে এমনটা নয়। বোঝা যায় এখানে আল্লাহ জানার পরেও দিয়েছেন, তার একটা কারণ ছিল। বলে কি? আল্লাহ এটাও জানেন যে নবীর উম্মতেরা পারবে না। নবী মুস্তাফা মুসা কালিমুল্লাহর কাছে যাবে আর ঘুরে ঘুরে চলে আসবে, এটা আল্লাহর জানা ছিল। আল্লাহ জানে আমার নবী যাবে আর আমার কাছে ঘুরে আসবে, আমি নবীকে বারবার কাছে থেকে দর্শন করব, এটা আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন। বলে নবী আসলে ভালো খারাপ নয়, এর জন্য নবীকে দিয়েছেন যাতে নবী মুস্তাফা বারবার করে আমার দরবারে ফিরে আসে। আপনি কোন হিসাবে বলেন নবী জানলো তো বললো না কেন? আরে জানলো তো বললো না কেন? জানতে হবে তো নাকি? তাহলে তা না হলে আপনাকে আমি প্রশ্ন করলাম, উত্তর দেন। আল্লাহ জানলো তো দিল কেন? নবী জানলো তো বললো না কেন? আল্লাহর নবী মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়েছিল, নবী বলেছিলেন না, তার একটাই কারণ, ওই সময় নবী যদি বলে দিতেন তায়াম্মুমের মাসলা আসতো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়েছিল, তায়াম্মুমের মাসলা আসার জন্য নবী বলেন না, যেন না ওই মরুভূমির প্রান্তরে বলে পানি পাওয়া যাবে না, নামাজের সময় হয়ে যাবে, আল্লাহ তায়াম্মুমের মাসলা দিয়ে দিবে নবীকে। আমার নবী মুস্তাফা
মুস্তাফা সাহাবীদেরকে তায়াম্মুম করে নামাজ পড়তে বলবেন। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খুঁজতে খুঁজতে নামাজের সময় হয়ে যাক আর তায়াম্মুমের মাসলা চলে আসো। এর জন্য বলছেন না, কারণটা তো জানতে পার, আগে বলে দিয়েছি। মাজা টেড়া দেখে নামাজ হয় না বললে হবে না, ওর মাজাতে কি আছে দেখতে হবে। আপনি আগে বলে দিয়েছেন, নবী জানলো তো বললো না। দেখেন না কারণটা। বিস্ফান করা, সাহাবীরা বিস্ফান করে মারা গেলেন, নবী কেন বলল না? তাহলে নবী জানলো তো বিষ কেন পান করলো? এটা তো জানতে হবে যে একই বিষয়ে নবীর সাহাবীরা ইন্তেকাল করতে পারে, নবীর কিছু হবে না। আর যদি সাহাবীরা ইন্তেকাল না করতেন তাহলে কি বলতেন জানেন? মুনাফিকরা ইহুদিরা কি বলতো? বলে এ বিষের ডেট ফেল, কাজ হয়নি। যদি কেউই না মরতো তাহলে ডেট ফেল বলতো। এর জন্য বলছে না, একই জায়গায় একজন ইন্তেকাল করেছে একজন করেনি, মানে নবীকে বুঝতে হবে আর সাহাবীকে বুঝতে হবে যে সাহাবী ইন্তেকাল করতে পারে, নবীকে বিষে কিছু করতে পারে না। আমি যে ওয়াজটা বোঝাতে চাইছিলাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন অদৃশ্যের সংবাদদাতা, নবী হলেন ইলমে গায়বের সংবাদদাতা, আর আল্লাহ হলেন আলিমুল গায়বের সংবাদদাতা। আমরা বুঝিয়ে বলি যে আল্লাহ পাক হলেন নিজস্ব জ্ঞানের অধিকারী আর নবী মুস্তাফা হলেন আতাই জ্ঞানের অধিকারী। নবীকে আল্লাহ দিয়েছেন তা থেকে বলেন, কিন্তু কেউ আবার ভুল বুঝিয়ে দিয়ে বলে যারা নবীকে গায়েব দাতা বলে, মানে আল্লাহর সমতুল্য করে ফেললো। না, মাস্টারের ছাত্র মাস্টার হতে পারে, মাস্টারের ছাত্র মাস্টার হতে পারে, তাই বলে উনি মাস্টারের সমতুল্য হতে পারেন না, নাকি বলেন? এর জন্য পার্থক্য আছে যে নবী পাক আলাইহিস সালাম উনি হলেন আল্লাহর দেওয়া জ্ঞানে সব বলেছেন। আল্লাহর নবী বানাওয়াটি কথা বলেননি, আল্লাহর নবী নিজস্ব কিছু বলেননি। আল্লাহ পাক যেগুলো নবীকে দিয়েছেন সেগুলোই নবী মুস্তাফা বলে দিয়েছেন, সেগুলোই আমাদের কাছে চলে এসেছে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইনা হযরত, আমাদেরকে বুঝতে হবে এই সব জিনিসগুলো। আরো কথা আছে, আর কি কথা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে যে নবী পাক আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। এবার যদি আপনাকে কোরআন আর হাদিসটা একটু নিয়ে বোঝাই, কোরআন শরীফ আর বুখারী শরীফ এই জায়গাটুকু যদি বুঝি আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এর মধ্যেও তাহলে কিছু আছে লুকায়িত, এর মধ্যেও কিছু আছে লুকায়িত। ব্রাদার ইসলাম, একবার ছোট্ট করে দুরূদ পড়ি। বাবজি কিছু বলার চেষ্টা করছেন নাকি? যদি বলার চেষ্টা করেন লিখে পাঠাতে পারেন, আর না হলে কাছে এসে বুঝতে হবে, কারণ দূর থেকে তো সব কথা বুঝতে পারবো না, আর উত্তর দিতে গেলে হবে না এভাবে, হ্যাঁ না? কোনো জানতে চাইলে আপনি জানতে পারেন, আমি আগেও বলেছি আপনি কাগজে লিখে পাঠাতে পারেন। ইনশাআল্লাহ যদি আমার সামর্থ্য থাকে আমি উত্তর দেব, যদি না থাকে বলবো আমি পারবো না, আমার কাজই হলো এটাই। তবে আমি এখনো পর্যন্ত বলে যাচ্ছি, যেগুলো কথা বলছি আমি দলিল দিয়ে দিয়ে বলে যাচ্ছি, তবে বুঝাচ্ছি আমি বাংলাদেশের ডক্টর মুজাফফর বিন মহসিনকে নিয়ে, কারণ ওনার লোক আমাদের হানাফির ঘরে কিছু ছেলেরা হয়েছে। তাই আমি বোঝাতে চাইছি যে আমরা আমাদের সঠিক জায়গা কোরআন ও হাদিস আছে, আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা কেন আমাদের জায়গা ছাড়বো বলুন? জমি হলে তো ছাড়তেন না, ছাড়তেন? মসজিদে তাই বলে বলছে যা করছে করুক, আমাকে 1 কাঠা জমি দেন, তো আমি দখল করবো, দেবেন? জমির বেলায় দেবেন না, আর মসজিদ দেবেন খোদার ঘর না। কেন মসজিদ দেব? কষ্ট করে আপনারা বানিয়েছেন, যার অসুবিধা হবে সে আলাদা করুক, অসুবিধা নেই, আমার আপত্তি নেই। তবে ভাই আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হানাফি মানুষ, আমরা সুন্নি হানাফি মানুষ, আমরা আল্লাহর কোরআন নবীর হাদিস অনুসরণ করি, মানি, এগুলো ফলো করি, আমরা এটা মেনে চলবো। আমাদের মধ্যে ভেজাল নাই, আমাদের মধ্যে ভেজাল নাই। কেউ যদি কোনো মাজারে গিয়ে সেজদা করে ফেলে তার বিরোধিতা আলেমরা করে। মাজারে গিয়ে যদি কেউ অন্যায় করে, আমরা কোন পক্ষে জানেন? মাজারে একটা ভালো চাদর যদি থাকে দ্বিতীয় চাদর দিও, এটা হলো আমরা। মাজারে যদি একটা ভালো চাদর থাকে দ্বিতীয় চাদর আর একটা দিও না, দরকার নাই। ওই চাদরের টাকাটা একটা গরিবকে দিয়ে দাও, একটা বিধবা মহিলাকে দাও, একটা এতিম বাচ্চাকে দাও। এটা হলো আমাদের আকীদা, আমরা বলি। কিন্তু কেউ যদি গিয়ে চাপিয়ে দেয়, কিছু করার আছে? কিছু করার নেই। এর জন্য নিষেধ করি, কখনোই নয়। মাজারে একটা চাদর যদি ভালো থাকার নয়, আর মাজারটা আপনি দেখবেন যে আল্লাহ ওয়ালার নাকি গাধা ঘোড়ার, ওটাও দেখতে হবে নাকি আল্লাহ ওয়ালার নাকি গাধা ঘোড়ার। কোথাও কি আছে বলে মাজার করে দিয়ে বসে থাকলে হবে? অসুবিধা নেই। কেউ যদি মনে করে যে মাজার আছে আমি চাদর দেব না, নাও দিতে পারে, এটা একটা পর্দা। এর উদাহরণ দিয়ে কিতাবের মধ্যে লিখেছে যে কেউ যদি মাজারে চাদর না দেয় অসুবিধা কি? অসুবিধা নেই। তবে
পর্দা হিসাবে এক বুজুর্গ মানুষ, যেমন একটা মহিলা বুরখা পরে চলে, একটা পর্দা। একটা মানুষ, আমি পুরুষ, আমি শরীরটাকে আলগা করে বেড়াতে পারি না, পর্দা। এর জন্য চাদর একটা দিতে বলে যে পর্দা স্বরূপ দাও, যাতে কোনো মানুষকে ডাইরেক্ট মাজারে হাত না দিতে পারে, কবরে হাত না দিতে পারে, মাথা যেন নিচু না করতে পারে। আমরা হলাম ওই মানুষ যে কবরের কাছে মাথা নিচু করো না, কবরে গিয়ে সাজদা দিও না, কবরের মাজারে গিয়ে এই ঠুকটা লাগিয়ে চুমা দিও না। যদি চুমা দিতে ইচ্ছা হয় হাতটা দাও, ওই হাতটাই চুমা দাও, এটাই তোমার জন্য যথেষ্ট। এটাই আমরা বলি, এটাই হলো আসল আকীদা, এটাই হলো সহি। কেউ যদি এবার ওখানে কপাল ঘটা করে ফেলে, আমি কি করব বলুন? সুন্নি ওলামারা কি করবে বলুন? এর জন্য সুন্নি ওলামাকে দোষারোপ করিয়েন না। আর কখনো আপনারা মাজারে গিয়ে কপাল ঘটা করিয়েন না। কপাল মাজারে করবেন কেন? মসজিদে করুন, আল্লাহকে সাজদা করুন, এখানে যথেষ্ট, আল্লাহকে পাওয়া যাবে। ভাই আমার মুসলমানেরা, এগুলো আমাদের যদি না জানা থাকে তাহলে বড় অসুবিধায় পড়তে হবে। বিরাদার ইসলাম, একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ গরদম সবা পাক নামে মোহাম্মদ হরদম সবা শফিআনা মোহাম্মদ সৈয়দি আলাম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। জোরে বলি। আমার টাইম 2 ঘন্টার জন্য ওয়াজটাকে আমি ঠিক 2 ঘন্টা মেইনটেইন করছিলাম, কিন্তু 2 ঘন্টা পার হয়ে গেছে, এর জন্য ধরছি। আবার ভাবছি কখন চলে আসবে, ওয়াজটা বড় করতে যাব না, ছোটই ছাড়বো, কিন্তু বক্তা না আসলে ছাড়া যাবে না, না। তো ব্যাপার হলো টাইম যখন নির্দিষ্ট বানিয়ে দেওয়া হয় তখন ওই টাইম মনে ওয়াজ করি। আমাকে যদি এখন 1 ঘন্টা বলতে বলেন অসুবিধা নেই, বক্তা তো এনেছেন অনেক, হ্যাঁ না, সুরের রাজা কোকিল কণ্ঠী বক্তা আছে আপনাদের এখানে। আমি তো আপনাদের কাছে কি একটু দোয়া করবেন আমার জন্য, ইনশাআল্লাহ। আপনাদের এলাকারই মানুষ, আমি অন্য কেউ নাই, কালুপুরে আমার বাড়ি, বুঝেছেন? আল্লাহর রহমতে, হুজুরের দোয়াতে, মা বাবার দোয়াতে, আপনাদের খিদমাতে আপনারা যে আমার ভালোবাসা দিয়েছেন, এতটুকুই যথেষ্ট। শুধু দোয়া করবেন। মানুষ শুনে রাখেন, দোয়াতে মানুষ বড় হয়, দোয়া যার কাছে নাই ও বড় হতে পারবে না, এটা জেনে রাখবেন। ওই কোনটির মধ্যে ঘুরে বেড়াতে হবে দোয়া না হলে। দোয়া নেবেন হুজুরদের, দোয়া নেবেন ওলামার, দোয়া নেবেন বাপ মার। বাপ মার দোয়াটা কঠিন দোয়া। কবি বলছেন দেখেন, সাইয়্যিদি আলাম নবীজি, সাইয়্যিদি আলাম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। জানের সাথী আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। 6 মাস ধরে টেক লাগিয়ে দিয়ে নবী আসলেন বলে দাঁড়িয়ে আছেন। এই তো হলেন আবু বকর, তাই তো সিদ্দিকে আকবর, তাই তো সিদ্দিকে আকবর। नारा तकबीर, नारा तकबीर, नारा रिसालत, मसलाके आला हज़रत उलमा अहले सुन्नत दीन इस्लाम हज़रत मौलाना मोहम्मद उबैदुल इस्लाम साहब किबला। नारा तकबीर, नारा रिसालत। এই গজলটা বলেই ইনশাআল্লাহ শেষ করব। হ্যাঁ, যেহেতু হযরত চলে এসেছেন, কই বলছেন, জানের সাথী আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। রাতারাতি চলে নাবে, রাতারাতি চলে নাবে সোনার মদিনায় মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। সাইয়্যিদি আলাম নবীজি শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা।
ওরে কাফের মক্কাবাসী আর নবীজিকে মারবো বলে ঘিরে বসিলে ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবো বলে ঘিরে বসিলি খোদার হিফাজত নাবে আল্লাহর হিফাজত নাবে চলেন সোনার মদিনা মদিনা যাও আইতে নাবি হলেন রাওয়ানা সৈয়দি আলাম নবীজি শাহ মদিনা মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা ব্রাদার বক্তব্য বাড়াচ্ছেন বাপজি যদি কিছু বলেন বলতে পারেন আপনাকে এবার অনুমতি দিলাম 1-2 মিনিটের জন্য যদি ইচ্ছা থাকে বলার বলতে পারেন অসুবিধা নাই আপনার যদি কোনো জায়গায় ডাউট থাকে কিছু থাকে আপনি বলতে পারেন কোনো জানার হ্যাঁ ওই মেরাজের গায়েবের খবরটা নাকি হ্যাঁ এক কথায় আল্লাহ জানলেন তো দিলেন কেন মানে যেটা বোঝাচ্ছিলাম মানে উনি বলতে চাইছেন যেটা সেটা হলো গায়েব সম্পর্কে মানে আল্লাহ যদি জানেন তো দিলেন কেন এই প্রশ্নটা আল্লাহ যদি জানেন তো দিলেন কেন আমি করেছিলাম এক নাম্বার 2 হলো যে নবী যদি জানলেন তো বিষ পান করলেন কেন এর মধ্যে একটা প্রশ্ন সেটা হলো গায়েব সম্পর্কে আছে আমি এটা ক্লিয়ার করে দিতে চাইছি শুনুন এই প্রশ্নটা আদৌ আহলে সুন্নাত ওয়াল জামাতের নয় কেউ আমাদেরকে প্রশ্ন করে যে নবী যদি জানতো তাহলে পরে বিষ পান করলো কেন নবী যদি জানতো তাহলে মায়েশা সিদ্দিকার হার কোথায় আছে বললো না কেন তাই হ্যাঁ এই প্রশ্নটা তাই আমি খোদার কাছে নিয়ে গেলাম যে জানলে বলতে হবে সেই সময় এমনটা নয় আল্লাহ পাক জানতেন নবীর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ সম্ভব নয় 12 মাস রোজা রাখা সম্ভব নয় তাহলে নবী দিলেন কেন এই প্রশ্নটা ওখানে নিয়ে গেলাম কেন এটাকে বোঝানোর জন্য যে নবী আর আল্লাহকে তো আল্লাহ জানার পরেও দিয়েছিলেন নবীকে বারবার দেখার জন্য নবী ঘুরে আসবেন তার জন্য এক আর নবী বলেননি এটা বলে দিয়েছে অবশ্য নবী বলেননি তার একটা কারণ তায়াম্মুমের মাসলার জন্য তো এই প্রশ্নটা আমাদের করা যাবে না যে নবী জানলেন তো বিষ পান করলেন কেন তার মানে আবার অনেক সময় বলা যায় নবী যদি গায়েব জানলো তো এটা কেন করলো না ওটা কেন করলো না এটা কেন করলো না অনেক কিছু হয় তো এই প্রশ্নটা কারণ দেখতে হবে নবী কেন বলেননি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন স্পষ্ট ভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর দিতে কৃপণতা করেন নাই তো ওটা কিন্তু আল্লাহরই দেওয়া ভালো করে বুঝুন না হলে আবার ক্লিয়ার না বুঝলে অসুবিধা হবে যে নবী মুস্তাফা যেমন আয়েশা সিদ্দিকার হার হারালো তায়াম্মুমের মাসলা আসবে তাই নবী ততক্ষণ বললেন না আবার বিষ পান করলেন যদি ওই বিষ পান না করতো তাহলে ইহুদি নবীর পরীক্ষা নিয়েছিল যে নবী যদি হয় তাহলে বিষে কিছু করতে পারবে না আর নবী যদি না হয় তাহলে বিষ পান করে মারা যাবে তাই নবীর সামনে নিয়ে গিয়ে দেওয়া হয়েছিল নবী সে পরীক্ষা দিয়েছিলেন নবী ইহুদিকে বুঝিয়ে দিয়েছিলেন তুমি যদি টাটকা বিষ এনে দাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার কিছু হবে না এর জন্য জানলো তো বললো না কেন এই প্রশ্নটা আমাদেরকে কেউ করে তাই আপনাদেরকে শিখিয়ে দিলাম উত্তরটা এরকম করেই বলবেন নবী বেশি বেশি ওই আয়েশা সিদ্দিকার হারেরটার এই বিষয়ের কথাটা বলে এর জন্য শিখিয়ে দিলাম যে বলবেন ওটা তায়াম্মুমের জন্য আর এটা বিষয় কিছু করতে পারবে না তার প্রমাণ দেওয়ার জন্য আর আল্লাহ পাক দিয়েছিলেন এই কারণেই যে নবী বারবার আসবে আল্লাহ জানার পরেও তো নবী জানার পরেও দিয়েছিলেন আর নবী জানার পরেও বলেছিলেন না আল্লাহর ওটাও জানা ছিল নবীর এটাও জানা ছিল অসুবিধা কিছু ছিল না এর জন্য আমাদেরকে আমরা ক্লিয়ার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্যের সংবাদদাতা নবী আমার গায়েব জানতেন নবীর শব্দের অর্থ হলো অদৃশ্যের সংবাদদাতা নবী হলেন ইলমে গায়েব আল্লাহ হলেন আলিমুল গায়েব দুটো শব্দ আলাদা আছে এটাই হলো পার্থক্য আল্লাহ সঠিক বুঝদান করুক সকলে বলি আমিন হায়াত বাকি তো মোলাকাত বাকি এই বলে আমার বক্তব্য করছি বলার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি ছোট ভাই এবং সন্তান হিসেবে ক্ষমা প্রার্থী হায়াত বাকি তো মোলাকাত বাকি